ড্রামার শুরুতে ইউনি নামের এই মেয়েটিকে দেখানো হয়। সে তার কাছ থেকে ফেরার পথে তার বয়ফ্রেন্ডকে অন্য কারোর সাথে খুব আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এখানে সাধারণ কোনো মানুষ হলে হয়তো ওই মেয়ের সাথে গিয়ে ঝগড়া করত, কিংবা ওই চরিত্রহীন বয়ফ্রেন্ডের সত্যিটা সবার সামনে এনে ফেলতো। কিন্তু ইউনি সেটা করে না। সে একজন বিখ্যাত ফটোগ্রাফার। প্রায় 15 বছর ধরে সেই পেশায় কাজ করছে। তাই ইউনি চায়নি যে এর প্রভাব তার সামনে এগিয়ে চলা কেরিয়ারের উপর পড়ুক। তবে তার মানে এই নয় যে সে ওই জঘন্য বয়ফ্রেন্ডকে ক্ষমা করে দেবে। পরদিন সকালেই ইউনি এক বক্স কিমচি নিয়ে তার বয়ফ্রেন্ডের অফিসে চলে যায়। এটা ছিল তার সবচেয়ে পছন্দের খাবার। কিন্তু ইউনি খুব ঠান্ডা মাথায় পুরো কিমচি তার বয়ফ্রেন্ডের মাথার উপর ঢেলে দেয়। এই সিন দেখে চারপাশের সবাই তো একদম থ হয়ে যায়। ইউনি তার বয়ফ্রেন্ডকে জানিয়ে দেয় যে ও সবকিছুর কথাই জানে। সে নিজের সম্পর্কটা ভেঙে দিতে চাচ্ছে। সে ধোঁকা খেয়েছে এর জন্য নয়, বরং সে এরকম মানুষরূপী জানোয়ারের সাথে কোনো সম্পর্কে থাকতে চায় না। ইউনি সেখান থেকে এমন ভাবে চলে যায় দেখে মনে হচ্ছিল যেন এখানে কিছুই হয়নি। তার মুখে তখনও একটা হাসি ছিল, কিন্তু তার ভেতরটা প্রচন্ড রাগ আর ক্ষোভে ভরা ছিল। একটু পরে তার বড় বোন ফোন করে তার কাছে কিমচির বক্সটার কথা জানতে চায়। ইউনি তার বোনকে বলে যে ওটা ডাস্টবিনে ফেলে দিয়েছি, কারণ সেটা ডেট পার হয়ে গেছে। এর পরের দিনগুলোতে ইউনির জীবন আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপের পর তার কেরিয়ার আরো ফুলে ফেপে ওঠে। ইউনির কাছে আরো বেশি বিজ্ঞাপনের অফার আসতে থাকে, আর অনেক সেলিব্রিটিও তার সাথে কাজ করতে চায়। আর খুব শীঘ্রই ইউনি একটা প্যারিস ম্যাগাজিনের সাথে এক্সিবিশনও করতে চলেছে। সেখানেও ছবিগুলোর মাধ্যমে তার 15 বছর কেরিয়ারের গল্প সবার সাথে শেয়ার করবে। কিন্তু এরপরই ইউনির জীবনে বিপদ ঘনিয়ে আসতে শুরু করে। গ্রুপ মেম্বারদের সাথে একটা ডিনারে সবাই ইউনিকে ওর বয়ফ্রেন্ডের পরকীয়ার গুঞ্জন নিয়ে জিজ্ঞেস করে। ইউনি সোজা সপ্তাহ স্বীকার করে নেয় যে সেই কথাটা সত্যি। এমনকি ইউনি সবাইকে এটাও বলে যে সে কিভাবে তার বয়ফ্রেন্ডের মাথায় কিমচি ঢেলে দিয়েছিল। তার কথা শুনে সবাই বেশ তৃপ্তি পায়, কারণ তাদের সবার মতে এরকম পাজি বয়ফ্রেন্ড ঠিক এইরকম কিছু ডিজার্ভ করে। কিন্তু ইউনির অ্যাসিস্ট্যান্ট হাইজু সেটা খুব ভালো চোখে দেখে না। সে একটা কথাও না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। ইউনি তাকে দেখে ভাবতে থাকে যে হয়তো তার অ্যাসিস্ট্যান্টের এই বিষয়টা ভালো লাগেনি, কারণ কাজের জায়গায় ইউনি হাইজুর জায়গায় একটু বেশি করা ছিল। কিন্তু ইউনি জানতো না যে এর পেছনে অন্য কোনো বড় রহস্য লুকিয়ে আছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে হাসিমুখে যে যার বাড়ি চলে যায়। বাড়ি পৌঁছানোর পরেই ইউনি হাইজুর একটা মেসেজ পায়, আর মেসেজটা দেখা মাত্রই ইউনি একেবারে হতবাক হয়ে যায়। ইউনি পেছন থেকে হাইজুর চুলের ক্লিপটা দেখে চিনে ফেলে যে ওই রাতে তার বয়ফ্রেন্ডের সাথে যে মেয়েটা ছিল আসলে সে হাইজুই ছিল। ইউনি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে মেয়েটার সাথে তার বয়ফ্রেন্ড পরকীয়া করছে সে আর কেউ নয়, বরং সবসময় তার পাশে থাকা তার নিজেরই অ্যাসিস্ট্যান্ট। হাঞ্জু তার পরকীয়ার কথা স্বীকার করার জন্য ঠিক তখনই তার একটা অন্তরঙ্গ ছবি ইউনিকে পাঠিয়ে দেয়। সে এও স্বীকার করে যে সে নিজেই তার বয়ফ্রেন্ডকে ফুসলিয়েছে। হাঞ্জুর এই কাজ করার উদ্দেশ্য ছিল ইউনির উপর বদলা নেওয়া, কারণ ইউনি শুধু তাকে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে খুবই খারাপ ব্যবহার করত। ইউনি নিজের অ্যাসিস্ট্যান্টের উপর পুরোপুরি ভরসা করে গুরুত্বপূর্ণ কাজগুলো দিতে চাইতো না। কিন্তু আসলে ইউনির এই করা মনোভাবের উদ্দেশ্য ছিল হাঞ্জুকে আরো দক্ষ করে তোলা। যেহেতু ইউনি নিজেও হাঞ্জুর মতো 8 বছর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিল, তাইও জানতো যে হাঞ্জু এখনো বড় দায়িত্ব নেওয়ার মতো প্রস্তুত হয়নি। ইউনি তাকে সোজা সাপটা জানিয়ে দেয় যে এই বজ্জাত লোকটাকে নিয়ে তার আর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তৃতীয় ব্যক্তিটা যে হাঞ্জু সেটা দেখেও সামান্য একটু অবাক হয়েছিল। ইউনি হাঞ্জুকে আসন্ন এক্সিবিশনের জন্য ভালো করে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেয়। তার অ্যাসিস্ট্যান্ট আর তার বয়ফ্রেন্ডের পরকীয়াও নিয়ে এসে বলে যে এসব বিষয়ে তার আর কোনো মাথা ব্যথা নেই। বাইরে থেকে ইউনিকে শক্ত দেখালো, তার ভেতরটা অন্যরকম ছিল। এরপর রাগ মেটাতে ইউনি একটা বারে গিয়ে প্রচুর ড্রিঙ্কস করে। ওই মুহূর্তে ইউনি আর নিজেকে সামলাতে পারছিল না। তার প্রিয় মানুষগুলোর এরকম ধোঁকাবাজির কারণে সে মন থেকে পুরোপুরি ভেঙে যায়। যাদের উপরও সবচেয়ে বেশি ভরসা করত তারা এত নির্লজ্জভাবে তার সাথে এমন লুকোচুরি খেলেছে। ইউনি জ্ঞান হারানোর আগ পর্যন্ত ড্রিঙ্কস করতেই থাকে। পরদিন সকালে ইউনি একটি মারাত্মক খবর পায়। টিভিতে দেখাচ্ছিল যে আগের রাতে ইউনির অ্যাসিস্ট্যান্ট আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু ভাগ্য ভালো যে পুলিশ সময় মতো এসে পড়েছিল। আর হাঞ্জু তখন স্বীকার করে নেয় যে পাওয়ার এভিউজার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সেই এই পথ বেছে নিয়েছে। হাঞ্জু তখন সুনির্দিষ্টভাবে ইউনিকে মূল কারণ হিসেবে অভিযুক্ত করে। সে সবাইকে এটাই বোঝাতে চেয়েছিল যে ইউনির জন্য সে আত্মহত্যা করতে চেয়েছিল। এই ঘটনার পর সাংবাদিকরা সত্যতা জানতে ইউনির কাজের জায়গায় হাজির হয়। ক্ষমতার অপব্যবহার করে অ্যাসিস্ট্যান্ট হাঞ্জুকে নির্যাতনের এই খবর চারদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতির কারণে ইউনির ঘরে লুকিয়ে থাকতে বাধ্য হয়। সে আর কোম্পানিতে যাওয়ার সাহস পাচ্ছিল না। অনেক সাংবাদিক ইউনিকে ফোন করে এই বিষয়ে জানতে চায়, কিন্তু সঙ্গে সঙ্গে এই মিথ্যে অভিযোগগুলো অস্বীকার করে। অনেক বিজ্ঞাপনী সংস্থাও ইউনির সাথে চুক্তি বাতিল করতে শুরু করে দেয়। ইউনির টিম থেকে বোঝানোর চেষ্টা করা হয় যে এটা একটা ভুল বোঝাবুঝি মাত্র, কিন্তু পাবলিকের তীব্র ক্ষোভের মুখে তারা চুক্তিগুলো বাতিল করতে বাধ্য হয়।
প্যারিস ম্যাগাজিনে সেই এক্সিবিশনটা বাতিল করা হয়, কারণ মডেল ক্রিস্টার ইউনহাইয়ের তোলা ছবিগুলোতে পোজ দিতে পরিষ্কার মানা করে দেয়। ঠিক সেই সময় যেন ইউনহাই একদম ভেঙে পড়ে। মানুষের সাজানো মিথ্যিক গল্পগুলোর জোটে ইউনির সমস্ত পরিশ্রম যেন মাটিতে মিশে গেছে। পরের সিনে জংপিল নামের এই ছেলেকে দেখানো হয়। সে জোজো দ্বীপের একজন আবহাওয়াবিদ। সে ছিল ইউনির প্রথম বয়ফ্রেন্ড যখন ও নিজের হোমটাউনে থাকতো। জংপিল সত্যি সত্যি এই শান্ত জায়গায় স্থির হয়ে কাজ করতে চেয়েছিল। এই জায়গাটা শুধু জংপিলের জন্মভূমি ছিল না, বরং ইউনির সাথে তার বহু সুখ দুঃখের স্মৃতিরও সাক্ষী ছিল। সেদিন ইউনি সে হাসপাতালে যায় যেখানে হাঞ্জুর চিকিৎসা চলছিল। সাংবাদিকের কাছে সবকিছু পরিষ্কার করতেই সে সেখানে গিয়েছিল, কিন্তু হাঞ্জু ইউনির সাথে দেখা করতে চায় না। ইউনির সমস্ত অনুরোধ আর মিনতি সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়, কারণ প্রেসের লোকজন তার কথা শুনতে একটুও রাজি ছিল না। তারা শুধু সেলিব্রিটিদের বিপদের সুযোগ নিয়ে ব্যবসা করতে জানত। ইউনির বড় বোনেতে ভীষণ রেগে যায়। তার বোন বলে যে সে হাঞ্জুর ঠিকানা জানতে চায় যাতে ওকে গিয়ে পিটিয়ে আসতে পারে সে, কিন্তু ইউনি সেখানে যেতে চায় না। ইউনির এই পরিস্থিতির পাশাপাশি প্রেসের লোকজন তার বড় বোন জিন্দার ব্যক্তিগত জীবনকেও ঘাটাঘাটি শুরু করে দেয়। বহু বছর আগে তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছিল। এমনকি তাদের ছোট বোনকেও এই বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছিল, কারণ তার ছোট বোন হায়ান ছিল একজন সিঙ্গেল মাদার, যার 9 বছর একটা মেয়ে আছে, অথচ বাবার কোনো হদিশই ছিল না। ঠিক সেই মুহূর্তে একদল সাংবাদিক ইউনির বাড়ি চারপাশে ঘিরে ফেলে। এই অসহ্য পরিস্থিতি থেকে বাঁচতে 3 বোন লুকিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু এই জনবহুল শহরে তারা কোথায় গিয়ে লুকাবে সেটা তারা কোনোভাবেই বুঝতে পারছিল না। তাদের ফিরে যাওয়ার মতো মাত্র একটা জায়গায় ছিল, আর সেটা তাদের নিজেদের হোম টাউন। কিন্তু 3 বোন বা তাদের বাবা মা কেউই সেখানে ফিরতে চাইছিল না। তবে এখন আর তাদের সামনে অন্য কোনো উপায় খোলা ছিল না। ইউনির ক্ষমতার অপব্যবহারের খবর ততক্ষণে খবরের কাগজের পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে। জংপিল ওই খবরটা জানতে পারে, আর ঠিক এরপরই জংপিল তার সিদ্ধান্ত বদলে ফেলে। সে সিওলে গিয়ে কাজ করার কথা ভাবে, অথচ কিছুদিন আগেও সে শক্ত করে এই ব্যাপারে না করে দিয়েছিল। জংপিল সোজা ইউনির আর্ট গ্যালারিতে এসে হাজির হয়। সে গত 15 বছর যত ছবি তুলেছিল সেগুলোর প্রতিটা সে খুঁটিয়ে দেখে। ইউনির এই হঠাৎ বিপদের পর গ্যালারিতে একমাত্র সেই প্রথম আর শেষ ভিজিটর হিসেবে আসে। তার এক্সিবিশন তো বাতিল হয়ে গিয়েছিল। জংপিল অটোগ্রাফ বুকটা নেওয়ার জন্য একজন স্টাফকে বলে। ও চেয়েছিল যে ইউনি যেন জানতে পারে যে তার এক্সিবিশনে অন্তত একজন তো ভিজিটর এসেছে। এদিকে 3 বোন হঠাৎ বাড়ি ফিরে আসায় তাদের বাবা মা তো একেবারে অবাক হয়ে যায়। তারা তাদের বাবা মাকে চিন্তা না দেওয়ার জন্যই সবকিছু লুকিয়ে যায়। এতে তার মা তাদের উপর সন্দেহ করতে থাকে, কারণ এমন একটা গুরুত্বপূর্ণ ছুটিতে 3 মেয়েরই বাবা মাকে দেখতে আসার কোনো কারণে ছিল না। ইউনির বাবা মেয়েদের পক্ষ নিয়ে বলে যে তারা শুধু একটু বিশ্রাম নিতে বাড়িতে এসেছে। 3 বোনও তার বাবার সাথে সুর মিলিয়ে বলে যে তাদের বাবা মাকে তাদের এত মনে পড়ছিল যে তারা দেখা করতে চলে এসেছে, কিন্তু এতগুলো লাকিজ তার বাবা মাকে বোকা বানাতে পারে না। মেয়েদের এভাবে হঠাৎ চলে আসায় তাদের মা ভয়ে শিউরে ওঠে, কারণ এভাবে যখনই কিছু একটা খারাপ ঘটে তখনই তারা বাড়ি চলে আসে। এর আগে হায়াং যখন প্রেগনেন্ট হয়েছিল তখন সমাজ তাকে মেনে নেয়নি। সেও ঠিক এভাবে এত বড় লাকেজ নিয়ে বাড়ি চলে এসেছিল। এরপর জিন্দাও একদিন ডিভোর্সের ঘোষণা দিয়ে ঠিক এভাবেই বাড়ি চলে এসেছিল। আর তাই তাদের মা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এবার নিশ্চয় তারা 3 বোনই বড় কোনো কাণ্ড ঘটিয়ে এখানে এসেছে। সে মেয়েদের একে একে জেরা করতে থাকে, কিন্তু কেউ একটা শব্দও মুখ থেকে বের করে না। তখন বাকি দুজন তাদের বাবাকে ইশারা করে বুঝিয়ে দেয় যে বিপদে আসলে ইউনি পড়েছে, তারা নয়। আর খুব দ্রুতই তারা বাবাকে সবটা খুলে বলে। তার বাবা তো এসব শুনে পুরোপুরি শকড হয়ে যায়, আর ইউনিকে নিয়ে সে চিন্তায় পড়ে যায়। সে মেয়েদের এও পরামর্শ দেয় যেন তাদের মায়ের কাছে কথাটা না বলা হয়, কারণ তার মায়েতে প্রচন্ড শক পাবে আর সে উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারে। তবে বাবাও একটা জিনিস লুকিয়ে যায়, আর তা হলো তাদের মা অর্থাৎ মিসেস কোজিং সে একটা বিরল রোগে আক্রান্ত ছিল, আর সেই কথাটা সে তার মেয়েদের কাছ থেকে লুকিয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে রাতে কাজ শেষ করে জংপিল যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎ কে যেন ওর দিকে একটা বিয়ারের ক্যান ছুঁড়ে মারে। ও মনে মনে ভাবতে থাকে যে কি এমন বজ্জাত লোক রে বাবা, রাস্তায় এভাবে ময়লা ফেলে নাকি কেউ। ঘরের ভেতরে তখন 3 বোন নিজেদের দুঃখ বলতে ড্রিঙ্কস করছিল। খবরের কাগজের ওই সাজানো মিথ্যে গল্পগুলো নিয়ে ইউনি তখনও ভীষণ রেগেছিল। পাড়ার পুরনো বন্ধুরা পর্যন্ত ইউনির এই পরিস্থিতির কথা জেনে গিয়েছিল। পরের সিনে ইউনির জং নামের প্রতিবেশীকে দেখানো হয়। সে তার বন্ধুর সাথে বসে ইউনিকে নিয়ে কথা বলছিল। তারা মিসেস কোজিনের জন্য খুব কষ্ট পাচ্ছিল, কারণ সামদারের অ্যাটমিক ট্রায়ও সবসময় কোনো না কোনো ঝামেলা পাকিয়েই থাকে। জং তখন দেখে যে তার বন্ধু তার এক কর্মীর সাথে খুব খারাপ আচরণ করছে, আর এটা দেখে সে ভয় পেয়ে যায় যে পাছে সে নিজেও ইউনির মতো ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হয়তো ফেঁসে যেতে পারে। তাই সেই কর্মীকে তখনই ছুটি দিয়ে দেয়। কর্মীটি তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে সামদালের অ্যাটমিক ট্রায়োটা আবার কে। তখন জং তাদের জানায়
যে ইউনি আর তার দুই বোন মিলে পাড়ায় এত উৎপাত করত যে পুরো পাড়া তাদের ত্রাস বলে জানত, আর তাই তাদের নাম দেওয়া হয়েছিল সামদালের অ্যাটমিক ট্রায়ো। পরদিন সকালে ঘরের মাঝে খালি বিয়ারের বোতলের স্তূপ দেখে মিসেস কোজেন তো রেগে মেগে একদম আগুন হয়ে যায়। সে ইউনিকে ঘুম থেকে তুলে ধমকাতে শুরু করে। অন্যদিকে জংপিলকে দেখানো হয় সে তার বাবার জন্য সকালের খাবার বানাচ্ছিল। তার পরিবারে শুধু তার বাবাই আছে, কারণ তার মা অনেক বছর আগেই মারা গিয়েছিল। প্রতিদিনই তার বাবা জংপিলকে বিয়ে করার জন্য তাগাদা দিত, কিন্তু সে বিয়েতে একদমই নারাজ ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে জংপিল আজও তার প্রথম প্রেমের স্মৃতি ভুলতে পারেনি। এদিকে মিসেস কোজেন ইউনিকে নিজের সাথে বাগানে নিয়ে যেতে চাইছিল না, কারণ তার ভয় ছিল যে পাড়ার লোকজন যদি ভাবে যে মেয়ে জীবনে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, তাহলে সে পাড়ার লোকদের মুখ দেখাতে পারবে না। অন্যদিকে তার এও ভয় ছিল যে পাছে হয়তো ইউনি ভুলবশত জংপিলের সামনে পড়ে যেতে পারে, তাই ইউনিকে সে বাড়িতে একা থাকতে বলে। একটু পরে জংপিল মিসেস কোজেনের বাড়িতে এসে হাজির হয়। জংপিলের গলা শুনতে পেয়ে ইউনি ভয়ে ঘাবড়ে যায়। সে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। জংপিল একটা ছায়াকে হেঁটে যেতে দেখে ভাবে যে সেটা হয়তো মিসেস কোজেন। সে বাইরে দাঁড়িয়ে বারবার কোজেনের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ সে পায় না। ঠিক তখনই ইউনির প্যান্টের ফিতাটা কোনোভাবে আটকে যায়, আর ইউনি সেটা টেনে ঠিক করার চেষ্টা করলো সে সেটা করতে পারছিল না। ভেতরে কেউ আছে অথচ চুপ করে বসে আছে, এটা বুঝতে পেরে জংপিল ভীষণ রেগে যায়। ঘরের ভেতরে হানজোর করা সেই লন্ডভন্ড অবস্থা দেখে সে মনে করতে থাকে যে ঘরে বুঝি কোনো চোর ঢুকেছে, তাই সে সাহায্যের জন্য পাশের বাড়ির এক প্রতিবেশীকে ডাকে। জুং এই কথা শুনে একটা ঝাড়ু হাতে নিয়ে সোজা ইউনির বাড়ির দিকে ছুটে আসে। একই সময় জংপিল চাবি খুঁজে পেয়ে দরজা খুলতে দৌড়ায়, কিন্তু ইউনি তাকে দরজা খুলতে দেয় না। ইউনির ফিতা ধরে দুপক্ষ তখন টানাটানি শুরু করে দেয়। কেউ যেন ছাড় দেওয়ার পাত্র নয়। শেষ পর্যন্ত ইউনি আর পেরে ওঠে না, আর সে হাত ছেড়ে দেয়। জংপিল যখন ইউনির মুখটা দেখতে পায় তখন সে ভীষণ অবাক হয়ে যায়। তার মনে পড়ে যায় সে পুরনো স্মৃতিগুলোর কথা, যেগুলো গত 1 বছর ধরে তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই ইউনির দুই প্রতিবেশী জং আর গানটা গেটে এসে উপস্থিত হয়। ইউনি তাদের আওয়াজ শুনেই ঘাবড়ে যায়, কারণ সে তখনও তাদের সামনে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। জংপিল তাড়াতাড়ি ইউনিকে আড়াল করার জন্য তার উপর একটা পর্দা টেনে দেয়। তারপর সে তার সেই দুই বন্ধুকে বুঝিয়ে বলে যে চোরটা পালিয়ে গেছে। তারা চলে যাওয়ার পর জংপিল আবার ইউনির কাছে ফিরে আসে। সে ইউনিকে একটু চিয়ার আপ করার চেষ্টা করে, কিন্তু নিজের কাজকর্মের কথা ভেবে তার নিজেরই অদ্ভুত লাগছিল। এরপর জংপিল লজ্জা পেয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। সেদিন রাতে ইউনির দুঃখ বলতে বিয়ার খেতে সমুদ্রের ধারে চলে যায়। গত কয়েকদিনে তাকে নিয়ে লেখা খবরের কাগজগুলোর চাপ যেন ও সহ্যই হচ্ছিল না। ইউনি হানজুকে অনেকগুলো মেসেজ পাঠায়, কিন্তু সে তার কোনো উত্তর দেয় না। বেহাল অবস্থায় ইউনি বেশ খানিকটা বিয়ার খেয়ে মাতাল হয়ে যায়। এদিকে মিসেস কোজেন প্রতিবেশীদের সাথে গল্প করছিল, ততক্ষণে তারা ইউনির সব খবর জেনে গেছে। অথচ মিসেস কোজেন তার মেয়ের এই পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারেই ছিল। পাড়ার লোকজনের মুখে সব সত্যি শুনে সে তো একেবারে শকড হয়ে যায়। এদিকে ইউনি ততক্ষণে পুরোপুরি মাতাল হয়ে গেছে। সে আস্তে আস্তে পানির দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই জংপিলও সেখানে চলে আসে। জংপিল যখন দেখে যে ইউনি পড়ে যেতে চলেছে, ও তখন তার হাত ধরে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে নিজেই ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ইউনির অতীতের একটা স্মৃতি মনে পড়ে যায়। অতীতেও ঠিক এমন একটা পরিস্থিতিতে পড়েছিল জংপিল। ইউনি তখন ভয়ে থরথর করে কাঁপছিল, তাই কোনো কিছু না ভেবেই সে তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে। জংপিল যখন আস্তে আস্তে গভীর পানির দিকে তলিয়ে যাচ্ছিল, ইউনি তখন দ্রুত টেনে তাকে তীরে তুলে আনে। তবে ততক্ষণে সে অনেকটা পানি খেয়ে ফেলেছে। এই ঘটনার পর জংপিল যেমন পানিকে ভয় পেত, তেমনি ইউনির সামনে নিজেকে ভীষণ ছোট মনে করতে থাকে সে। তাই জংপিল ইউনিকে বলে ও যেন একা বাড়ি চলে যায়, কিন্তু চোখ খোলার পরও দেখে যে উনি তখনই তার পাশেই দাঁড়িয়ে তাকে নিয়ে মশকরা করছিল। এতে জংপিল আরো বেশি লজ্জা পেয়ে যায়। বাড়ি ফেরার পথে ইউনি বারবার বলছিল যে সে জীবনে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসেনি, সে কেবল পরিবারকে খুব মিস করছিল, আর এর জন্য সে বাড়িতে এসেছে। তবে জংপিল ঠিকই ইউনির মনের কথা বুঝতে পেরেছিল। বাড়ি ফিরে ইউনির চোখে আর ঘুম আসে না। ও জংপিলের বাড়ির দিকে তাকিয়ে থাকে। আর ঠিক সেই মুহূর্তে ইউনির গ্রামে ফিরে আসার খবরটা আর বেশি দিন গোপন রাখা সম্ভব হয় না। পাড়ার সবাই খবরটা জেনে যায়, আর ইউনির মাও সবটা জেনে ফেলে। কিন্তু সে সেই মুহূর্তে চুপ থাকাটাই ভালো মনে করে, কারণ সে জানতো যে কোনো কথা বলে এতে লাভ হবে না, বরং এতে ইউনি আরো বেশি কষ্ট পাবে। এদিকে ইউনির দুই প্রতিবেশী জং আর গান্টে যখন জানতে পারে যে ইউনি ফিরে এসেছে, তারা সঙ্গে সঙ্গে তার বাড়িতে চলে যায়। তারা বাড়ির বাইরে দাঁড়িয়ে বারবার তাকে ডাকতে থাকে, কিন্তু ইউনি তাদের সাথে একটা কথাও বলে না।
সবার সামনে যাওয়ার মতো সাহস সে আর খুঁজে পাচ্ছিল না। বাড়ি ফেরার পথে জং আর গান্টু তাদের আরেক প্রতিবেশী সান্ধুকে এই খবরটা জানিয়ে দেয়। সান্ধু সঙ্গে সঙ্গে তার দামি গাড়ি ড্রাইভ করে ইউনির বাড়ির সামনে এসে হাজির হয়। বহু বছর যোগাযোগ না থাকার পর ইউনিকে দেখতে পেয়ে সে ভীষণ খুশি হয়। স্কুলের দিনগুলোতে সান্ধুর ইউনির প্রতি দুর্বলতা ছিল, যদিও সে কখনো তার নিজের অনুভূতির কথা তাকে বলতে পারেনি। তবে ইউনি তখনও সান্ধুর সাথে কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না, তাই সে কোনো কারণ না দেখিয়ে খুব সুকৌশলে তাকে ফিরিয়ে দেয়। সেদিন সন্ধ্যায় ইউনি চুপচাপ বিয়ার কিনতে বাইরে যায়। সেখানে গিয়ে সে হঠাৎ শুনে যে কিছু প্রতিবেশী তাকে নিয়ে কথা বলছে। কেউ কেউ ইউনির নামে দুর্নাম করছিল, আবার কেউ বিশ্বাসই করতে পারছিল না যে ইউনি কারোর সাথে এমনটা করতে পারে। ইউনি যখন এই কথাগুলো শুনে তখন প্রতিবেশীদের সামনে যাওয়ার মুখও তার থাকে না। ও চুপচাপ বাড়ি ফিরে আসে। কিন্তু ইউনি যেখানেই যাচ্ছিল সেখানে এসে দেখছিল যে সবাই তাকে নিয়ে শুধু আলোচনা করছে। কেউ ইউনির জন্য সমবেদনা প্রকাশ করছিল না, বরং তারা সবাই তার মায়ের জন্য কষ্ট পাচ্ছিল। জিন্দার হায়াংয়ের ঘটনার পর এবার ইউনির পরিস্থিতির কারণে তার মাকে নিশানা করা হচ্ছিল। এই ঘটনাগুলো শুনে ইউনির অপমানবোধ আরো বেড়ে যায়। ইউনি যখন একা বসে সব কথা ভাবছিল তখন জংপিল হঠাৎ সেখানে এসে হাজির হয়। সে ইউনিকে সবকিছুর মুখোমুখি হওয়ার পরামর্শ দেয় আর গত রাতের মতো কোনো বোকামি না করতে বলে। ইউনি তখন তাকে বুঝিয়ে বলে যে গত রাতেও আত্মহত্যার চেষ্টা করেনি, ও কেবল মদ খেয়ে টালমাটাল হয়ে পড়ে যাচ্ছিল মাত্র, সেটা একটা অ্যাক্সিডেন্ট। তার এই কথা শুনে জংপিল কিছুটা স্বস্তি পায়। সে ভাবে যে ওর মতো একটা শক্ত মনের মানুষ এত সহজে হার মানতে পারে না। এর কিছুদিন পরেই জংপিল ইউনিকে পাড়ার কিছু বন্ধুর সাথে আড্ডা দিতে আর মদ খেতে ডাকে। সান্ধু সহ তার আরো 2 প্রতিবেশীও সেখানে উপস্থিত ছিল। সেখানে পৌঁছানোর পর ইউনি শুনতে পায় যে জং তাকে নিয়ে বলছে যে ও জীবনে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। কথাটা শুনে ইউনি ভীষণ রেগে যায়। ও তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় যে ও মাত্র কদিনের জন্য এখানে এসেছে আর দ্রুতই সে তার কাজে চলে যাবে। সবাই যেরকমটা তাকে ভাবছে ও তেমন কোনো ব্যর্থ মানুষ নয়। প্রচন্ড রাগের চোটে ইউনি সেখান থেকে দ্রুত হেঁটে চলে যায়। সবাই তাকে শান্ত করার জন্য তার পেছন পেছন দৌড়ায়। সেখানে গিয়ে ইউনি সবাইকে ধমক দিয়ে বলে যে তারা যদি সত্যি তার বন্ধু হতো তবে তার ব্যর্থতা নিয়ে তারা তাকে এভাবে অপমান করতে পারতো না, বরং তাদের খতিয়ে দেখা উচিত ছিল যে আসলে কেউ ইউনির কারণে আত্মহত্যার চেষ্টা করেছিল কিনা, সে আসলে কাউকে এতটা কষ্ট দিয়েছিল কিনা, নাকি সে নিজেই ভিকটিম ছিল। কান্নায় ভেঙে পড়ে ইউনি নিজের মনের কথাগুলো খুলে বলে তাদের। সে বলে যে সে সম্পূর্ণ নির্দোষ, খবরের কাগজে যা যা লেখা হয়েছে তার একটাও সে করেনি। এর কিছুক্ষণ পরেই ইউনি আবার মদের আসরে ফিরে আসে, তবে একা একা সে মদ খেতে লাগে। বাকি সবাই একটু দূরত্ব বজায় রেখে বসে থাকে, কারণ ইউনি তখন অতিরিক্ত মাতাল হয়ে পড়েছিল। সে এরপরে কি করবে তা কেউ অনুমান করতে পারছিল না। এরপর ইউনি অজ্ঞান হয়ে পড়ে যায় আর সবাই দৌড়ে এসে তাকে সাহায্য করে। পরদিন সকালে ঘুম ভাঙার পর ইউনি মনে করতে পারে না যে ও কিভাবে বাড়ি ফিরেছিল। সে তার মাকে বুঝিয়ে বলে যে খবরের কাগজে যা লেখা হয়েছে তার পুরোটাই সাজানো মিথ্যে। ও কখনো এমন লজ্জাজনক কাজ করেনি যার জন্য তার বাবা মার কষ্ট হতে পারে। মিসেস কোজিন অবাক হয়ে ভাবতে থাকে যে ও যদি অপরাধী নাই হবে তবে নিজে সব পরিষ্কার না করে পালিয়ে কেন এসেছে। তারপর মিসেস কোজিন বলে যে সে সবার কাছে সবটা পরিষ্কার করার জন্য মেয়ের সাথে যেতে চায়, কিন্তু ইউনি তখনও বিশ্বাস করছিল যে তার কথা কেউ শুনবে না। ইউনি যতই অস্বীকার করুক না কেন কেউ তার কথা বিশ্বাস করবে না। ইউনি বলে যে সে সব উপায়ে চেষ্টা করেছে কিন্তু তাতে কিচ্ছু কাজ হয়নি, আর সেই কারণেই সে এখানে ফিরে এসেছে। কারণ তার বিশ্বাস ছিল যে পৃথিবীর কেউ যদি তাকে বিশ্বাস নাও করে তবে তার পরিবার তাকে ঠিকই বিশ্বাস করবে। এদিকে ইউনির কলিগরা হাঞ্জুকে গালমন্দ করতে থাকে। ইউনির সাথে হাঞ্জু যা করেছে তারপর সে এখানে কাজে আসার সাহস কিভাবে পায়, কিন্তু হাঞ্জু অন্যদের কথায় কান দেয় না। সে ডেস্কের ড্রয়ারে একটা রুমাল দেখতে পেয়ে সেটা চুপচাপ তুলে নেয়। বাইরে ইউনির এক্স বয়ফ্রেন্ড জংজি হাঞ্জুর জন্য অপেক্ষা করছিল। সে নিজে থেকে হাঞ্জুর জিনিসপত্র বয়ে নিয়ে যায় আর তারা একসাথে বাড়ি চলে যায়। সেদিন মিসেস কোচিন অপ্রত্যাশিতভাবে ইউনিকে সাথে নিয়ে কিছু প্রতিবেশীর কাছে যায়। সে চাচ্ছিল যে তার মেয়ে সবার সামনে সবকিছু খোলাখুলি বলুক। ইউনি তখন একটু গুটিয়ে থাকায় তার মা নিজেই তার হয়ে সব কথা বলতে থাকে। মিসেস কোচিন আবার জোর দিয়ে বলে যে তার মেয়ে ক্ষমতার অপব্যবহার বা তার জুনিয়রদের উপর কোনো নির্যাতন করেনি। এমনকি ইউনি যে নিজেই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে সে কথাও তার মা সবার সামনে ফাঁস করে দেয়। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ইউনির উপর ক্ষমতার অপব্যবহারের মিথ্যে অভিযোগ আনা সেই মেয়েটি আসলে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ইউনি আর বাকি সবাই এই কথা শুনে একদম অবাক হয়ে যায়। এরপর থেকে লোকজন ইউনির প্রেম জীবন নিয়ে ফিসফাস শুরু করে দেয়। সে যেখানেই যেত সেখানেই দেখতো সবাই শুধু তাকে নিয়ে আলোচনা করছে। বয়ফ্রেন্ডের হাতে ইউনির প্রতারিত হওয়ার কথা ভেবে তারা তার জন্য সমবেদনা জানাচ্ছিল। এদিকে চুংজি ইউনিকে ফোন করে, কিন্তু ইউনির ফোনটা ছিল জংপিলের পকেটে। আগের দিন অতিরিক্ত মাতাল হয়ে যাওয়ার কারণে সে ফোনটা জংপিলের কাছেই ফেলে এসেছিল।
জংপিল বাইরে গিয়ে ফোনটা রিসিভ করে, কিন্তু সে কোনো কথা বলে না। ওপাশ থেকে চংজি জানতে চায় যে ইউনি এখন কোথায় আছে। সে ইউনির কাছে সাহায্য চায়, কারণ তার বাড়ির সামনে সাংবাদিকদের ভিড় জমে গেছে। চংজি চাচ্ছিল যে ইউনি যেন ফিরে এসে সবার সামনে ক্ষমা চেয়ে নেয়। এই কথা শুনে জংপিল আরো বেশি রেগে যায়। সে সোজা ওপাশের লোকটাকে প্রশ্ন করে যে ইউনি কেন ক্ষমা চাইতে যাবে, যেখানে সে কিছুই করেনি। এরপর জংপিল ফোনটা কেটে দেয়। সেদিন রাতে ইউনি তার ফোনটা আনতে জংপিলের কাছে যায়। সেখানে জংপিল জানতে চায় যে ফোনের ওই ছেলেটা ইউনির বয়ফ্রেন্ড কিনা। ইউনি তখন স্বীকার করে নেয় যে সেই তার বয়ফ্রেন্ড। সে এমনকি মিথ্যে করে তার কাছে বলে যে চংজি আসলে একটা ভালো ছেলে। জংপিল এতে সত্যি সত্যি খুশি হয়, কারণ বয়ফ্রেন্ডের এই বিশ্বাসঘাতকতার কথা সে তখনও জানতো না। ইউনি বাড়ি ফেরার পর জিন্দা তাকে বকাঝোকা করতে থাকে যে সে কেন ওই লম্পটটাকে নিজের বয়ফ্রেন্ড বলছে। ইউনি বলে যে তখন তার আর কোনো উপায় ছিল না, সে জংপিলকে তার এক্স বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতার কথা বলতে পারছিল না। কিন্তু জিন্দা তাকে বলে যে পাড়ার সবাই তো তার বয়ফ্রেন্ডের প্রতারণার কথা জেনে গেছে, তাই জংপিল আজ হোক বা কাল হোক ঠিকই সেই ব্যাপারে জেনে যাবে। এসব ভেবে ইউনির মাথায় যেন আগুন ধরে যাচ্ছিল। এদিকে জংপিল তখনও চংজিকে নিয়ে বেশ কৌতূহলী ছিল। ফোনে চংজির বলা কথাগুলো শোনার পর জংপিলের বিশ্বাস হয়ে গেছিল যে সে মোটেও ভালো মানুষ নয়। পরদিন সকালে মিসেস কোজিন তার 3 মেয়েকে জোর করে কাজ করার জন্য সমুদ্রের ধারে পাঠিয়ে দেয়। সবার সামনে যেতে ইচ্ছে না করলেও তাদের আর কোনো উপায় ছিল না। 3 বোন সেখানে পৌঁছানোর সাথে সাথেই সবাই তাদের নিয়ে কানাঘুষা শুরু করে দেয়। এর কিছুক্ষণ পরেই জংপিল ইউনির বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে ইউনির সাথে দেখা করতে যায়। জংপিল জানতে চায় যে চংজি ইউনির সাথে ভালো ব্যবহার করে কিনা। ইউনি তখন মিথ্যে বলে জানিয়ে দেয় যে চংজি ভীষণ ভালো মানুষ, সে যে কোনো পরিস্থিতিতে সবসময় ইউনিকে রক্ষা করে আর তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে সে। কিন্তু স্পষ্টতই জংপিল তার এই কথা বিশ্বাস করে না। ফোনে চংজি যা বলেছিল সেটা সে কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিল না। তার ব্যবহার যতটা কঠিন ছিল সে সেখান থেকে আন্দাজ করে নিয়েছে যে চংজি আসলে মোটেও ভালো ছেলে নয়। এ সময় ইউনি অতীতের একটা ঘটনার কথা মনে করে। সেদিন সবার সাথে জংপিলে তার সাথে ব্রেকআপ করেছিল। সে এতে ভীষণ ভেঙে পড়ে আর কিছুতেই তাকে সে ছেড়ে যেতে চাইছিল না। জংপিল কেন এত হঠাৎ করে ব্রেকআপের কথা বলেছিল সেটা সে নিজেও বুঝতে পারেনি। এসব কথা ভাবতে ভাবতে ইউনি ভীষণ রেগে যায়। সে একটা সামুদ্রিক আগাছা সরাসরি জংপিলের মুখে ছুঁড়ে মারে আর জংপিলও এক মুহূর্ত দেরি না করে তাকে পাল্টা জবাব দিয়ে দেয়। তারা দুজনে একে অপরের দিকে জিনিসপত্র ছুটতে শুরু করে, যা দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়। তারা দুজনে একেবারে বাচ্চাদের মতো মারামারি শুরু করে দেয়। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে মিসেস কোজিন এসে তাদের মারামারি থামায়। মিসেস কোজিন কারোর সাথে একটা কথাও না বলে খুব রেগে বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার পথে জংপিলের বাবার সাথে তার দেখা হয়। সে তাকে মাথা নিচু করে নমস্কার জানায়, কিন্তু জংপিলের বাবা তাকে পাত্তাই দেয় না। সে মুখের ওপর ফিরিয়ে দেয়। স্পষ্টই বোঝা যাচ্ছিল যে ইউনি আর জংপিলের এই ঝামেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে এখন মারাত্মক কোনো সমস্যা চলছে। এদিকে ইউনি আর জংপিল তখনও ঝগড়া চালিয়ে যাচ্ছিল যে আগে কার সাথে কার ব্রেকআপ হয়েছে। ইউনি কিছুতেই চাচ্ছিল না যে পাড়ার লোক ভুল বুঝুক যে সে নিজে থেকে ব্রেকআপ করেছে, কিন্তু জংপিলের কাছে এই ব্যাপারগুলোর আর কোনো মূল্যই ছিল না। জংপিল মনে প্রাণে বিশ্বাস করত যে খবরের কাগজে যেমনটা লেখা হয়েছে ইউনি সেরকম কাউকে অত্যাচার করার মতো মেয়ে নয়। সে সরাসরি ইউনিকে এই ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করেনি, কারণ সে ইউনিকে অন্ধের মতো বিশ্বাস করত। জংপিল যখন স্টোরে ফিরে আসে তখন সে অপ্রত্যাশিতভাবে তার 2 বন্ধুকে কথা বলতে শোনে যে ইউনি তার বয়ফ্রেন্ডের কাছ থেকে ধোঁকা খেয়েছে। সমস্ত দিক বিচার করে জংপিল শেষ পর্যন্ত বিশ্বাস করে যে এটাই সত্যি। ঠিক সেই মুহূর্তে ইউনি ফোন করে তার সাথে দেখা করতে চায়। সে সঙ্গে সঙ্গে দেখা করার জায়গায় পৌঁছে যায়। ইউনি দেখা করতে এসেই সে জংপিলকে ধমক দিয়ে বসে যে সে কোন সাহসে চংজির ফোন ধরেছিল। জংপিল তখন বলে যে সে ওর জন্য দুঃখিত, কারণ জংপিল তো এত কিছু আগে জানতো না। ইউনি তখন স্বীকার করে নেয় যে চংজিকে নিয়ে সে যা যা বলেছিল তার সবই মিথ্যে ছিল। জংপিলের সামনে নিজেকে ছোট মনে হচ্ছিল বলেই সেই মিথ্যেটা বলেছে। জংপিলের চেয়ে ভালো কোনো ছেলে সে খুঁজে পায়নি ভেবেই ইউনি বারবার নিজেকে দোষী সাব্যস্ত করতে থাকে। এ ঠিক পরেই ইউনি বাড়ি চলে যায় আর জংপিল একা দাঁড়িয়ে থাকে। জংপিল তার পেছন পেছন পুরো রাস্তা হেঁটে বাড়ি পর্যন্ত যায়। সে বোঝানোর চেষ্টা করে যে ওই প্রতারকের জন্য তার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, কারণ ইউনি কোনো প্রতারক নয়। এই পুরো ঘটনায় সে কেবল একজন ভিকটিম মাত্র। কিন্তু ইউনি পাড়ার বাকি সবার সামনে লজ্জা পাচ্ছিল না। সে শুধু জংপিলের সামনে নিজেকে ছোট মনে করছিল। ইউনি নিজের ঘরে ফিরে টেবিলে ওষুধের একটা প্যাকেট দেখতে পায়। এটা দেখে তার বহু বছর আগের জংপিলের কথা মনে পড়ে যায়। ইউনি যখনই অসুস্থ হতো জংপিল সবসময় তার জন্য ওষুধ নিয়ে আসতো। জংপিলি তাকে সবচেয়ে ভালো বুঝতো। রাস্তার ওপার থেকে জংপিল জানালা খুলে ইউনির ঘরের দিকে তাকায়, কিন্তু মিসেস কোজিনের অবয়ব দেখতে পেয়ে সে সঙ্গে সঙ্গে তার মুখ ফিরিয়ে নেয়।
সেদিন ইউনি গ্রামের রাস্তায় একটা ল্যাম্বরগিনি গাড়ি দেখতে পায়, যা দেখে সে দারুণ অবাক হয়। আর যখন সে জানতে পারে যে গাড়িটা শান্দুর, তখন সে তারও বেশি চমকে যায়। এরপর শান্দু ইউনিকে নিয়ে সমুদ্রের ধারে গাড়ি ড্রাইভ করতে বেরিয়ে পড়ে। এত দামি গাড়িতে চড়ার আনন্দেই হোক বা এক্সাইটমেন্টে ইউনি আনন্দে চেঁচিয়ে ওঠে। পরের দিনে দেখা যায় যে ইউনি তার বোনের জন্য বিয়ার নিয়ে এসেছিল, কিন্তু জিন্দা ইউনির জন্য এতক্ষণ অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়। তাই সে আর বিয়ার খাওয়ার কোনো মুডই থাকে না। সামনের গাড়িটা দেখতে পেয়ে জিন্দার তো যেন চোখে জড়িয়ে যায়। তাই জিন্দা গাড়িতে চড়ে বসে আর শান্তকে গাড়ি চালিয়ে তাকে বাড়ি পৌঁছে দিতে বলে। এই সময় ইউনিকে সমুদ্রের ধারে একা ফেলে রেখে যাওয়া হয়, আর ওর কাছে সমস্ত বিয়ার শেষ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠিক তখনই জংপিল ওদিক দিয়ে যাচ্ছিল। ইউনির তখনও বেশ লজ্জা করছিল, তাই ও বারবার তাকে এড়িয়ে চলার চেষ্টা করছিল। জংপিল বুঝতে পেরেছিল যে ইউনিকে যে কারণে অস্বস্তিতে ফেলেছে সে তো সে নিজেই। তাই সে ইউনিকে এভাবে অদ্ভুত আচরণ না করার পরামর্শ দেয়। যেহেতু তারা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে, তাই জংপিল নিজেকে তার সব থেকে ভালো বন্ধু হিসেবে মনে করত। কিন্তু ইউনি তা মানত না। সে ইশারা জংপিলকে শুনিয়ে দেয় যে ব্রেকআপের পর থেকে তার জীবন সম্পর্কে জংপিল কিচ্ছু জানে না। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। ইউনির সাথে ব্রেকআপের পর জংপিল গোপনে তার সমস্ত লাইফস্টাইলকে ফলো করত। খবরের কাগজ আর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে সে তার সম্পর্কে সব খবর রাখত। সে সব গোপনে করত, আর সে কাউকে এসব ব্যাপারে জানতে দিতে চাইতো না। সেদিন এক রিপোর্টার ইউনির জীবন নিয়ে ঘাটাঘাটি করার জন্য গোপনে তার বাড়িতে চলে আসে। ঠিক তখনই জংপিল হাজির হয়ে তাকে আটকে দেয়। বাইরে রিপোর্টাররা ইউনির নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু ইউনি ভয়ে একটা কথাও বলে না। জংপিল আর ওই রিপোর্টারটির মধ্যে যখন মারামারি লাগার উপক্রম হয়, ঠিক তখনই শান্তও সেখানে এসে হাজির হয়। জংপিলের রাগ দেখে রিপোর্টার সেখান থেকে সরে যায়। ঘরের ভেতরে ইউনি তখনও দারুণ আতঙ্কিত ছিল, কারণ যারা তার নামে মিথ্যে গল্প ছড়াচ্ছে তাদের সে চোখের সামনে দেখতে পেয়েছে। ওই রিপোর্টারটি একটু ড্রিঙ্ক করার জন্য গিগনের দোকানে এসে বসে। সেখানে সে সবার কাছে ইউনিকে নিয়ে প্রশ্ন করতে থাকে। তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে লোকটার উদ্দেশ্য একদমই ভালো নয়, তাই তারা তাকে মিথ্যে বলে যে ইউনি এখনো বাড়ি ফেরেনি। তখন রিপোর্টার তার কথা প্রমাণ করার জন্য ইউনির একটা সদ্য তোলা ছবি বের করে দেখায়। এটা দেখা মাত্রই জুন ক্যামেরাটা ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। তার বন্ধু তাকে সহযোগিতা করে মেমোরি কার্ডটা পায়ের নিচে পিষে নষ্ট করে দেয়। এর কিছুক্ষণ পরেই তিনজন মিলে থানায় গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। জংপিল যখন এই পরিস্থিতি জানতে পারে, সে সঙ্গে সঙ্গে নিজের দুই বন্ধুকে সাহায্য করতে চলে আসে। জংপিল তখন আত্মবিশ্বাসের সাথে বলে যে সে রিপোর্টারে একটা নতুন ক্যামেরা কিনে ক্ষতিপূরণ দিয়ে দেবে। কিন্তু ক্যামেরাটার দাম যে 8 মিলিয়ন ওয়ান তা জানার পর তিনজনেই ভয়ে শিউরে ওঠে। তাদের সামনে তখন একমাত্র রাস্তা খোলা ছিল, আর তা হলো এই ঝামেলা মেটানোর জন্য শান্তকে ফোন করা। শান্ত তখন সেখানে এসে টেবিলে টাকার একটা তোড়া ছুঁড়ে ফেলে। জংপিল সেই টাকাটা রিপোর্টারের হাতে গুজে দিয়ে তাকে আর কোনোদিন এদিকে আসতে বারণ করে দেয়। কিন্তু রিপোর্টার এত সহজে ছাড়ার পাত্র ছিল না। সে হুমকি দেয় যে এই লোকজন তাকে মারধর করার চেষ্টা করেছে, আর এর জন্য সে নিউজ ছাপবে। বাহিরে দাঁড়িয়ে ইউনি সব কথা শুনে ফেলে। পরিস্থিতি যেন আর খারাপের দিকে না যায়, তাই সে তার কাছে গিয়ে নিজের হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ইউনি তখন পুলিশকে এও জানায় যে সকালে কেউ একজন তার বাড়িতে লুকিয়ে ঢুকেছিল, আর ওর মেলবক্স উকি মেরে দেখেছে, আর ওর শৈলীর ছবিও তুলেছে। রিপোর্টারের বিরুদ্ধে প্রাইভেসি লঙ্ঘন আর হয়রানির মামলা ঠুকে দেওয়ার জন্য ইউনির এই জবানবন্দি যথেষ্ট ছিল। কিন্তু রিপোর্টার তবুও তা মানতে চায় না। সে এর জন্য প্রমাণ দেখতে চায়। ইউনি তখন শান্তর গাড়ির ড্যাশ ক্যামটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই কথা শোনার পর রিপোর্টার একদম চুপসে যায়। এই ঘটনার পর সবাই মিলে সেলিব্রেট করার জন্য বাইরে যায়। তার রিপোর্টারকে তাড়াতে পেরেছে, আর ক্যামেরার কোনো ক্ষতিপূরণ দিতে হয়নি। সেখানে তার এক প্রতিবেশী বন্ধু ইউনির কাছে তার মনের জমানো কথাগুলো খুলে বলে। সে বলে যে সে আর বাকি কেউ কোনোদিনও চায়নি যে ইউনি জীবনে ব্যর্থ হোক। সে মনে করিয়ে দেয় যে ইউনি যেদিন থেকে নিজের কেরিয়ার শুরু করেছিল সেদিন থেকে তারা টিভিতে তাকে ফলো করে আসছিল। এমনকি সে ইউনিকে নিয়ে লেখা খবরের কাগজগুলো সে সবাইকে দেখায়। ইউনি যেদিন নিজের অফিস খুলেছিল সেদিন শান্ত দোকানের সবচেয়ে বড় বকেটটা বানিয়ে তাকে গিফট দিয়েছিল। ইউনির সাফল্য দেখে সবাই খুব খুশি হতো। গান্টুর চোখে পানি দেখে ইউনিও কেঁদে ফেলে। তারা এই গরিব মাছ ধরা গ্রামে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তাই তারা একে অপরকে খুব ভালোভাবেই বুঝতো। যেহেতু জংপিল আঞ্চলিক আবহাওয়া আর জলবিদ্যা কেন্দ্রে কাজ করত, তাই সে ক্যামেরার মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করতে পারত। আর এই কারণেই সে সবসময় ঠিক সময়ে ইউনির পাশে থাকতো। সে সবসময় গোপনে ইউনির প্রতিটা পদক্ষেপে নজর রাখত। ইউনিকে মন খারাপ করতে দেখলেই জংপিল চাইতো সে যেন সবার আগে তার কাছে এসে মনের কথা খুলে বলে। একদিন ইউনি সমুদ্রের দিকে তাকিয়েছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়, আর ভাগ্য ভালো যে শান্ত তখন ছাতা নিয়ে তাকে আড়াল করার জন্য চলে আসে। এটা দেখে জংপিল আর চুপ করে বসে থাকতে পারে না। সে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে, কারণ সে জানতো যে শান্তরও ইউনির প্রতি দুর্বলতা আছে। জংপিল তখন নিজের ছাতাটা বাড়িয়ে দেয়
যাতে সে সেটা নিয়ে বাড়ি যেতে পারে। শান্তর সাথে ইউনির বেশি মাখামাখি হোক সেটা সে কিছুতেই দেখতে চাইতো না। এদিকে ইউনির কলিগরা তার নাম পরিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু যাদের সাহায্য চাওয়া হয়েছিল তারা কেউ সাক্ষী দিতে রাজি হয় না। এর মধ্যে তারা একটা মর্মান্তিক শক্তি জানতে পারে যে ইউনির প্রজেক্টটা চুরি করার জন্য হাঞ্জু ঠিক আগের দিনই অফিসে এসেছিল। সে যত জঘন্য হতে পারে তা তারা কেউ কল্পনা করতে পারছিল না। মিরান তখন সঙ্গে সঙ্গে ইউনিকেই খবরটা জানিয়ে দেয়। মিরান বুঝিয়ে বলে যে হাঞ্জু ইউনিকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে। ইউনি সব কথা জানার পর আর স্থির থাকতে পারে না। সেউলে ফিরে যাওয়ার জন্য ইউনি শান্তকে বিমানবন্দর নিয়ে যেতে বলে, কিন্তু ঠিক এই গুরুত্বপূর্ণ মুহূর্তে শান্তর গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে যায়। তাই শেষ পর্যন্ত তাদের জংপিলের গাড়ি নিয়ে বিমানবন্দরের দিকে রওনা হতে হয়। সেখানে পৌঁছানোর পর জংপিল আর শান্ত দুজনেই ইউনির সাথে শহরে যেতে চায়, কারণ এই পরিস্থিতিতে তারা তাকে একা ছাড়তে চাইছিল না। এদিকে হাঞ্জু ইনভেস্টরদের সামনে ইউনির কাছ থেকে চুরি করা প্রজেক্টটা প্রেজেন্ট করেছিল। সব শোনার পর ইনভেস্টররা এতে বেশ মুগ্ধ হয়। ঠিক তার কিছুক্ষণ পরেই ইউনি আত্মবিশ্বাসের সাথে ভেতরে হেঁটে প্রবেশ করে, যা দেখে সবাই তো একেবারে শকড হয়ে যায়। কিন্তু হাঞ্জু তখনও শান্ত ছিল। চুনজি জানতো যে হাঞ্জু ইউনির প্রজেক্ট চুরি করেছে, তবুও সে তার নতুন গার্লফ্রেন্ডকে আড়াল করার চেষ্টা চালিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ইউনি বলে যে সে হাঞ্জুর সাথে একা কথা বলতে চায়। ইউনি তখন হাঞ্জুর প্রজেক্ট চুরির ভিডিও রেকর্ডটা তার সামনে বের করে ধরে। এই পর্যায়ে এসে হাঞ্জু আর আগের মতো দেমাক দেখাতে পারছিল না। হাঞ্জু যুক্তি দেখায় যে সেটা শুধু রেফারেন্সের জন্য ছিল, কিন্তু ইউনি সেখানে তর্কে জড়াতে যায়নি। ইউনি শুধু এটা জানতে চায় যে হাঞ্জু কি সত্যি তার কারণে আত্মহত্যার চেষ্টা করেছিল কিনা। ইউনি সত্যি জানতে চায় সে কেন এমনটা করেছিল। অনেকদিন ধরে ইউনি নিজেকেই একই প্রশ্ন করে যাচ্ছিল। যত ভাবত তত বেশি সে বিভ্রান্ত হয়ে পড়ত, কারণ কখনো হাঞ্জুকে আঘাত বা তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, যার জন্য হাঞ্জু আত্মহত্যা করতে চাইবে। ঠিক তখন হাঞ্জু স্বীকার করে নেয় যে সবটাই ছিল তার নিজের কীর্তি। ইউনি অবাক হয়ে গেল। হাঞ্জু একটা উস্কানিমূলক হাসি দেয়। ইউনির চিৎকার শুনে যখন সবাই ছুটে আসে তখন এই বজ্জাত চুঞ্জি তাদের থামানোর জন্য এগিয়ে আসে। জংপিলও সেখানে পৌঁছে যায় আর ইউনির উপর থেকে চুঞ্জির হাতটা সজোরে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে জংপিল চুঞ্জিকে সরাসরি ধমক দেয় আর ইউনিকে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। বাইরে আসার পর ইউনি কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মনটা ভীষণ খারাপ ছিল। ও জংপিলের কাঁধে মাথা রেখে জোরে জোরে কাঁদতে থাকে। শান্ত এটি দেখতে পায় আর সে বুঝতে পারে যে সে বড্ড দেরি করে ফেলেছে। এদিকে হাঞ্জু তখনও প্রজেক্টটা নিয়ে এগিয়ে যেতে চায়। এখন হাঞ্জুর ইচ্ছে ছিল ইউনিকে একজন আইডল হিসেবে প্রমাণ করা। ঠিক সেই মুহূর্তে ইউনির দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ইউনি পুরো প্রজেক্টে হাঞ্জুকে দিয়ে দিতে চায়। সে দেখতে চাইছিল যে চুরি করা জিনিস দিয়ে হাঞ্জু কি করতে পারে। একই সাথে ইউনি হাঞ্জু আর এই বজ্জাত বয়ফ্রেন্ডকে ধন্যবাদ জানায় তাকে একটা মূল্যবান শিক্ষা দেওয়ার জন্য। সে এতদিন তাদের চিনতেই পারেনি, আর এখন সে বুঝতে পেরেছে যে তারা দুজন আসলে একই রকম কালপ্রিট। এদিকে মিসেস কোজেন ক্যামেরাটার দিকে তাকিয়ে নিজের মেয়ের কথা ভাবতে থাকে। ইউনি যখন স্টুডেন্ট ছিল তখন থেকেই ফটোগ্রাফির প্রতি তার ভীষণ টান ছিল। তার মায়ের কাছে বায়না ধরেছিল সে একটা ক্যামেরা কিনে দেওয়ার জন্য। যদিও মিসেস কোজেন জানতো যে এই পেশাটা ভীষণ কঠিন, তবুও সে তার মেয়ের জেদ থামাতে পারেনি। আর সত্যি সত্যি মিসেস কোজেনের আশঙ্কা সত্যি হয়েছিল। ইউনি যখন নিজের স্বপ্ন পূরণের জন্য শহরে যায় তখন ওকে প্রচুর চাপের মুখে পড়তে হয়। সে অনেকবার কেঁদে জংপিলকে বলেছিল যে সে বাড়ি ফিরে আসতে চায়, কিন্তু প্রতিবারই জংপিল ইউনিকে শান্ত করার জন্য তার পাশে ছিল। এমনকি ইউনির সাথে সেও শহর ছেড়ে ফিরে আসতে রাজি ছিল, কিন্তু সেটা ছিল ইউনির ক্ষণস্থায়ী একটা ইচ্ছে মাত্র। সে জীবনে ব্যর্থ হয়ে বাড়ি ফিরতে চায়নি। তাই পরের পুরো সময়টা ইউনি অসম্ভব লড়াই জ্বালিয়ে গেছে। এত কষ্ট সহ্য করেও তার বিশ্বাস ছিল যে একদিন সে ঠিকই সফল হবে। কিন্তু ঠিক যখন ইউনির নিজের লক্ষ্যে পৌঁছে যায় তখনই নেমে আসে বিপর্যয়। হাঞ্জুর সাজানো মিথ্যেগুলোর কারণে ইউনি সবকিছু হারিয়ে ফেলে। ইউনি এখন পরিচিত একটা জায়গায় বসে কাঁদছিল, এমন একটা জায়গা যেখানে সবসময় জংপিলের উপস্থিতি সে ফিল করত। সে ইউনির দুঃখ ভাগ করে নিতে সেখানে আসে। সেখানে জংপিল অবাক হয়ে জানতে চায় যে ইউনি কেন হাঞ্জুর উপর বদলা নিচ্ছে না। ইউনি তাকে বুঝিয়ে বলে যে ও সবসময় এমনই ছিল, ও সবসময় নিজের রাগ চেপে রাখত, সব ঠিক আছে আর আত্মবিশ্বাসী হওয়ার ভান করত, আর এই কারণেই সে নিজের কেরিয়ারে সফল হতে পেরেছে। কিন্তু এখন ইউনি নিজেকে হারিয়ে ফেলেছে। ফটোগ্রাফি ছাড়াও আর কিচ্ছু জানে না, কারণ এটাই ছিল তার একমাত্র স্বপ্ন। জংপিল তাকে পরামর্শ দেয় যে তার আর ইউনি হয়ে থাকার দরকার নেই, সেজন্য আবার সে আগের মতো সামডাল হয়ে ওঠে। ও যেন ওর সে হারিয়ে যাওয়া দ্বিতীয় স্বপ্নটার খোঁজ করতে শুরু করে। ঠিক তার পরের দিনই ইউনি সবকিছু নতুন করে সাজায়। বিখ্যাত ফটোগ্রাফার হওয়ার তার একমাত্র স্বপ্নটা সাময়িকভাবে সে সরিয়ে রাখে। সেদিন থেকে ইউনি অন্য একজন মানুষ হয়ে উঠতে চায়। অতীতের কথা মনে করে জংপিলকে একই প্রশ্ন করা হয়। জংপিল একটু দ্বিধায় পড়ে যায়। সত্যিটা সে প্রকাশ করে না। শান্ত স্বীকার করে নেয় যে সেও ইউনিকে পছন্দ করত। যখন ইউনি আর জংপিল ডেট করত সেই সময় থেকে শান্ত গোপনে ইউনিকে পছন্দ করে আসছিল। শান্ত এটা বলতে চায়নি,
কিন্তু যখনই সে জংপিলকে দেখত তখনই তার অপরাধ বোধ হতো। শান্তু জানতে চায় যে সে যদি ইউনিকে ডেট করে তবে জংপিলের কেমন লাগবে। জংপিল তখন বলে যে এতে তার কোনো সমস্যা নেই। তার এই কথা শুনে শান্তু তো একেবারে অবাক হয়ে যায়। তবে ইউনির প্রতি তার এই ভালো লাগার কথা শান্তু এই প্রথম জংপিলকে বলে না। শান্তু যখনই মদ খেত তখনই সে জংপিলের কাছে সব সত্যি কথা বলে ফেলত। জংপিল এই কথা বহুবার শুনেছে, কিন্তু শান্তু সেটা আর মনে থাকতো না। জংপিলের মতে যে কাউকে ভালো লাগতে পারে, আর ভালো লাগাটা অপরাধ নয়। এটা করার জন্য শান্তুর কারো অনুমতির প্রয়োজন নেই। শান্তু তো আর চুরি করেনি, তাই ইউনির প্রতি তার ভালো লাগার জন্য তার ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু শান্তু যখন জংপিলের চোখের দিকে তাকায় সে বুঝতে পারত যে জংপিল তখনও ইউনিকে ভীষণ ভালোবাসত। বাড়ি ফেরার পথে জংপিল গাছের নিচে দুটো বিড়াল দাঁড়িয়ে থাকতে দেখে ইউনির সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো মনে করে। অসহায় বিড়ালগুলোকে নিজেদের ছাতাটা দেওয়ার জন্য তাদের বৃষ্টিতে ভিজতে হয়েছিল। গ্রামের এই একই রাস্তায় তারা একে অপরকে প্রথম কিস করেছিল। জংপিল কিছুতেই ইউনিকে ভুলে যাওয়া বা তাকে ভালো লাগা বন্ধ করতে পারছিল না। এদিকে জংপিলের বাবা জানতে পারে যে ইউনি গ্রামে ফিরে এসেছে, যা শুনে সে বেশ অবাক হয়ে যায়। পরদিন সকালে সে তার ছেলের ঘরে গিয়ে চেক করে যে সে এখনো ইউনির সাথে যোগাযোগ রাখছে কিনা, কিন্তু সে সেখানে সন্দেহজনক কিছুই পায় না। পরের সিনে দেখা যায় যে জিন্দার এক্স হাজবেন্ড গোপনে তার বাড়িতে চলে আসে, কিন্তু জিন্দাকে দেখে সে ঘাবড়ে যায়। সে বলে যে সে এমনিতেই এদিক দিয়ে যাচ্ছিল, কিন্তু জিন্দা তার মনের কথা পুরোপুরি বুঝতে পারে। আসলে জিন্দার এক্স হাজবেন্ড জিন্দাকে ছাড়তে চায়নি, কিন্তু তার পরিবারের চাপে সে বাধ্য হয়ে জিন্দাকে ছেড়েছে। এদিকে জংপিলের সাথে ইউনির দেখা হয়ে যায়। সে তখনও কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ইউনি জেজু ট্রেইলে নিজের নতুন রূপ খুঁজে পেতে যাচ্ছে জেনে সে হেসে ফেলে। জংপিলের মনে হয় যে ইউনি এত সরল কেন। তার মনে হয়েছিল যে এত দূরে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ইউনি তো নিজেই নিজের মধ্যে রয়েছে। এর কিছুক্ষণ পরেই ইউনি জেজু দ্বীপের সবচেয়ে উঁচুতে পৌঁছে যায়। বাকি সবার সাথে সে বসে সুন্দর আবহাওয়া উপভোগ করে। অন্ধকার নেমে আসার পর তারা পাহাড় থেকে নেমে আসে আর সবাই মিলে শান্তর রেস্তোরাঁয় একসঙ্গে খাওয়া দাওয়া করে। সেখানে ইউনি দেখে যে শান্তকে তার বড় ভাই মারধর করছে। শান্ত এতে ভীষণ কষ্ট পায়, কারণ তার ভাই প্রায় বাড়িতে এসে তার বাবা মার কাছে টাকা চেয়ে তাদের বিরক্ত করত। শান্ত এতে নিজেকেই দোষী ভাবত, কারণ ইউনির সামনে তাকে সবসময় বড় অসহায় দেখাতো। বিশেষ করে শান্তর পরিবার আর্থিকভাবে বেশ গরিব হওয়ায়। কিন্তু শান্ত চায়নি যে ইউনি তাকে সান্ত্বনা দেখ, বরং শান্ত বলে যে সে নিজে ইউনিকে সান্ত্বনা দিতে চায়। পরদিন সকালে ইউনি বাইরে গিয়ে জংপিলের বাবাকে দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে সে তাকে এড়িয়ে চলে। ঘরের ভেতরে থাকা তার মা সবটাই দেখতে পায়। এর কিছুক্ষণ পরেই ইউনি ফার্মেসিতে গিয়ে জংপিলের মুখোমুখি হয়। জংপিল জানতো যে আগের দিন পাহাড়ে ওঠার কারণে ইউনির পায়ে নিশ্চয়ই প্রচন্ড ব্যথা হয়েছে, তাই সে তার জন্য ওষুধ নিয়ে আসে। ইউনি ওষুধ খাওয়ার পর জংপিল তাকে বাড়ি পৌঁছে দেয়। গেটের সামনে জংপিলের বাবাকে অপেক্ষা করতে দেখে তারা দুজনেই একেবারে অবাক হয়ে যায়। এই জংপিলের বাবাই অতীতে তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আগে ইউনি কেঁদে জংপিলের বাবার কাছে আকুতি জানালো, এতে কোনো লাভ হয়নি। বর্তমান সময় ফিরে এসে ইউনি জংপিলের বাবাকে মাথা নিচু করে সম্মান জানায় আর চুপচাপ ঘরের ভেতরে চলে যায়। মিসেস কোজিন মেয়ের মনের কষ্ট বুঝতে পেরেছিল, কিন্তু ইউনির সাহায্য করার জন্য তার কিছুই করার ছিল না। সেদিন সন্ধ্যায় জংপিল তার বাবার কাছে ইউনির কথা জানতে চায়। জংপিলের বাবা তখনও ইউনিকে ঘৃণাই করত। এই কথা শুনে জংপিল চুপচাপ চলে যায়। সে বুঝে গিয়েছিল যে তার বাবাকে বোঝানো সম্ভব নয়। পরদিন সকালে জংপিল যখন ড্রাইভিং সাইটে পৌঁছায় তখন তার দেখা হয় মিসেস কোজিনের সাথে, যাকে সে স্নেহের সাথে মা বলে ডাকত। সে জানতে চায় যে সে তার উপর রেগে আছে কিনা বা সে কোনো ভুল করেছে কিনা, কিন্তু মিসেস কোজিন তাকে আশ্বস্ত করে যে সে এমন কিছুই করেনি। তার এই কথা শুনে জংপিল হেসে স্বস্তি নিয়ে সেখান থেকে চলে যায়। মিসেস কোজিন সেখানে পৌঁছানোর পর জংপিল আর শান্ত দুজনেই ছুটে যায় সাহায্য করার জন্য। তাদের এই কাণ্ড দেখে সবাই তো একেবারে অবাক হয়ে যায়। মিসেস কোজিন যখন তার ড্রাইভিং গিয়ার পড়ছিল ঠিক তখনই সে বুকে তীব্র ব্যথা ফিল করে। জংপিল যাতে বুঝতে না পারে সেজন্য সে নিজেকে শান্ত থাকার চেষ্টা করে। এরপর জংপিল আবহাওয়া কেন্দ্রে ফিরে যায়। ক্যামেরার মাধ্যমে জংপিল অদ্ভুত কিছু একটা বুঝতে পারে, কারণ সে আর মিসেস কোজিনকে দেখতে পাচ্ছিল না। ঠিক এই সময়ে বুকে ব্যথার কারণে মিসেস কোজিন ধীরে ধীরে গভীর জলের দিকে তলিয়ে যাচ্ছিল। ভাগ্য ভালো যে এক প্রতিবেশী মিসেস কোজিনকে টেনে পানির উপরে নিরাপদে নিয়ে আসে। তাকে ভেসে উঠতে দেখে জংপিল স্বস্তির নিঃশ্বাস ফেলে। তীরে ওঠার পর মিসেস কোজিন বলে যে সে ঠিক আছে। সবাই অবাক হয়ে ভাবে যে সে কিভাবে এত অসাবধান হতে পারে। ঠিক তখনই ইউনি এসে সেখানে পৌঁছায় আর তার মাকে শামুকের ব্যাগটা বাড়ি নিয়ে যেতে সাহায্য করে, কিন্তু ব্যাগটা সে কিছুতেই তুলতে পারছিল না। বাড়ি ফেরার পথে ইউনি তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। কাজটা যে কতটা কঠিন তা সে বুঝতে পেরেছে, আর সে বারবার তার মাকে কাজ বন্ধ করার রিকোয়েস্ট করে, কিন্তু মিসেস কোজিন হাত পা গুটিয়ে বসে থেকে সন্তানদের কাছ থেকে টাকা নিতে চায়নি।
সে কাজ করে নিজের টাকা নিজে উপার্জন করতে চাইতো, যাতে কাউকে তার উপর নির্ভর করতে না হয়। মিসেস কুজিন বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই আবার তার বুকে তীব্র ব্যথা ফিল করে, কিন্তু ইউনি যাতে চিন্তা না করে সেজন্য সে এমন ভাব করে যেন তার কিছুই হয়নি। বরাবরের মতো মিসেস কুজিন জংপিলের পরিবারের জন্য কিছু সামগ্রী আলাদা করে রেখেছিল, কিন্তু জংপিলের বাবা সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়। সেদিন সন্ধ্যায় ইউনি তার বাবাকে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল বুকটার কথা জিজ্ঞেস করে। তার বাবা তাকে মিথ্যে বলে যে এটা একজন প্রতিবেশীর জন্য রেকর্ড করা হয়েছে, যাতে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সে ইউনির কাছ থেকে লুকিয়ে যায় যে তার মা গুরুতর অসুস্থ। এর ঠিক পরেই ইউনি জংপিলের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু কাকতালীয়ভাবে জংপিল মাত্র সেখানে এসে পৌঁছেছিল, আর তখন সে গাড়ি থেকে নামেনি। ইউনি তখন জংপিলের কাছে তার মায়ের ব্যাপারে জানতে চায়, তার মা অসুস্থ কিনা আর হাসপাতালে গিয়েছিল কিনা তা সে জানতো না। ইউনির মনে হচ্ছিল যে তার মায়ের শারীরিক কোনো সমস্যা হচ্ছে, কিন্তু জংপিল জানায় যে তার মার অসুস্থতার ব্যাপারে সে নিজেও কিছু জানে না। এদিকে জিন্দার সাথে তার এক্স হাজব্যান্ডের দেখা হয়। সে জানতে চায় যে মেয়েটি প্রায় জিন্দার সাথে যায় সে কি তাদের মেয়ে, কিন্তু জিন্দা নিশ্চিত করে বলে যে সে তার ভাইজি। একই সাথে সে তাকে নিজের কোম্পানিতে ফিরে গিয়ে তা সামলানোর পরামর্শ দেয়, আর এখানে সে সময় নষ্ট না করতে বলে। জিন্দার বাবা বাইরে বেরিয়ে আসার পরেই তার এক্স হাজব্যান্ড চুপচাপ সেখান থেকে চলে যায়। জিন্দা তার বাবাকে জানায় না যে সে তার এক্স হাজব্যান্ড, কারণ জংপিল জানতো যে তার বাবা সবসময় মিসেস কুজিনের দেওয়া সামগ্রীগুলো ডাস্টবিনে ফেলে দিত। সে নিজে সেগুলো কুড়িয়ে রান্না করত। সে এটাকে সম্মান প্রদর্শনের একটা মাধ্যম আর তার প্রতি একটা ক্ষমা প্রার্থনা হিসেবে দেখত। সেদিন জংপিল ইউনিকে একটা ওয়েদার ফটোগ্রাফি এক্সিবিশনের নাম রেজিস্টার করার জন্য নিয়ে যায়। ইউনি জানায় যে সে ফ্যাশন ফটোগ্রাফি ছেড়ে নিজের জন্মভূমির ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে মন দিতে চায়। এর কিছুক্ষণ পরেই জংপিল তার অফিসে ফিরে আসে। সে আবিষ্কার করে যে আবহাওয়া খুবই খারাপ হতে চলেছে, আর সবচেয়ে চিন্তার বিষয় হলো স্থানীয় লোকজন এই ব্যাপারে বিন্দুমাত্র জানে না, আর তারা তখনও সাগরে ডাইভ করছিল। মিসেস কুজিনের বুকে আবার ব্যথা শুরু হয়। সে আগের মতো একই রকম উপসর্গ ফিল করতে থাকে। তার আশেপাশের লোকজন পানির উপরে ভেসে ওঠে, কিন্তু তারা মিসেস কুজিনকে আর দেখতে পায় না। তখনই জংপিলের সাপোর্ট টিম ওই রিপোর্ট পেয়ে যায়। সে খোঁজ নিয়ে দেখে যে মিসেস কুজিনকে কোথাও পাওয়া যাচ্ছে না। জংপিল সঙ্গে সঙ্গে রেস্কিউ টিমকে বিষয়টি গভীরভাবে তদন্ত করতে বলে। এদিকে নিখোঁজ ব্যক্তিটি যার কেউ নয় বরং ইউনির মা। এই কথা জানার পর ইউনি একদম দিশেহারা হয়ে যায়। একই সময় জংপিল জানতো যে মিসেস কুজিনের হৃদরোগের সমস্যা আছে, কিন্তু সেই কথাটা ইউনির কাছ থেকে লুকিয়ে গিয়েছিল। ইউনি দৌড়ে সোজা তার মায়ের কাছে চলে যায়। এদিকে এক প্রতিবেশী জিন্দা আর তার ছোট বোনকে খবরটা জানায়, আর তারা সঙ্গে সঙ্গে তাদের মাকে খুঁজতে ছুটে যায়। স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর শুনে ইউনির বাবা তো একদম শকড হয়ে যায়। সে সেখানে পৌঁছানোর পর তিন বোনও ভীষণ ভেঙে পড়ে। তার বিশ্বাসই করতে পারছিল না যে তাদের মা মারা গেছে। এই ঘটনার কারণেই জংপিলের বাবা মিসেস কুজিনের প্রতি মনে গভীর ক্ষোভ পুষে রেখেছিল। সে কুজিনকেই তার স্ত্রীর মৃত্যুর কারণ বলে মনে করত। বাস্তবে ফিরে দেখা যায় যে রেস্কিউ টিম কুজিনকে খুঁজে পেয়েছে। তাকে সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা ঘোষণা করে যে তার হৃদরোগের সমস্যা আছে। ইউনির বাবা তার পাশে দাঁড়িয়ে এই কথা নিশ্চিত করে, যা শুনে তার তিন বোন একেবারে অবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই কুজিনের হুঁশ ফিরে আসে, যা দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইউনি তখন জংপিলের সাথে প্রচন্ড রাগারাগি করে। সে তাকে বকা দিয়ে বলে যে সে কেন তার মায়ের অসুস্থতার কথা তার কাছে লুকিয়ে রেখেছিল, কিন্তু ইউনির মা নিজেই জংপিলকে এমনটা করতে বলেছিল। কাজের সন্ধানে ইউনির শহরে চলে যাওয়াটাও কিছুটা দায়ী ছিল। মায়ের পাশে থেকে তাকে আরো ভালোভাবে বোঝা উচিত ছিল। জংপিল চেয়েছিল ইউনি যেন তার আগের রূপটা ফিরে পায়, আর কুজিন ছিল সে ব্যবস্থারই একটা অংশ। হাসপাতালে সুস্থ হওয়ার পরই কুজিন সবার বাধা সত্ত্বেও সঙ্গে সঙ্গে ডিসচার্জ হয়ে বাড়ি চলে যেতে চায়। এই কথা শুনে তার স্বামী ছুটে এসে স্ত্রীর উপর চিৎকার শুরু করে দেয়। এখন থেকে সে চায় যে কুজিন যেন তাদের সন্তানদের কথা শুনে। বাবা কেমন রূপ দেখে তিন বোন বেশ অবাক হয়। এই প্রথম সে তার স্ত্রীর উপর গলা তোলার সাহস পেয়েছে, কিন্তু তারা কুজিনকে আটকাতে পারে না। এরপর জংপিল কুজিনের পরিবারকে বাড়ি পৌঁছে দেয়। পাড়ার সবাই কুজিনকে আবার সুস্থ অবস্থায় ফিরে আসতে দেখে সবাই খুব খুশি হয়। তারা সবাই তাকে বাড়িতে বসে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়, আর তারা নিজেরা তার ঘরের কাজগুলো সামলে নেবে বলে জানায়। এদিকে জংপিলের বাবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় খুব পরিচিত দেখতে একটা লাইফ বয় দেখতে পায়। সে লোকটাকে জিজ্ঞেস করে জানতে পারে যে ওটা কুজিনের লাইফ বয়। জংপিলের বাবা তখন বুঝতে পারে যে সেই কাপড়টা এর আগে তার ছেলের ঘরে দেখেছিল। সে বাড়ি ফিরে খোঁজাখুঁজি করে, কিন্তু সেটা সে আর পায় না। জংপিল বাড়ি ফেরার পর তার বাবা কাপড়টা বের করে তাকে জেরা করে। সে ভীষণ রেগে যায় যখন জানতে পারে যে তার ছেলে কুজিনের লাইফ বয়টা মোড়ানোর জন্য এটা ব্যবহার করেছে। এই কিছুক্ষণ পরেই জংপিলের বাবা তাকে সিউলে একটা ব্যবসায়িক সফরে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে বলে। সে বলে যে সে তার ছেলেকে ইউনির পরিবারের কাছাকাছি দেখতে চায় না, কিন্তু জংপিল তাকে চেঁচিয়ে বলে যে কেউ তার মায়ের মৃত্যুর জন্য দায়ী নয়,
সে এও স্বীকার করে যে সে কখনো কুজিনকে ঘৃণা করেনি। মা হারানোর পর জংবিল প্রচন্ড মানসিকভাবে ভেঙে পড়েছিল, কিন্তু তার বাবার মতো সে কাউকে দোষী করেনি। এদিকে ইউনির দুই বন্ধুর সাথে বসে মদ খাচ্ছিল। সে তাদের মুখে শুনতে পায় যে কুজিন আর ইউনির কারণে জংপিল সুইজারল্যান্ডে যাওয়ার নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে। 8 বছর ধরে কুজিন সেখানে আটকে ছিল। জংপিলের এই কুজিনের লাইফ বয়টার উপর ফুল প্রিন্ট করা কাপড় লাগিয়ে দেয়া সেটা জংপিলেরই প্ল্যান ছিল। আবহাওয়া কেন্দ্রের ক্যামেরায় লাইফ বয়টা যেন দূর থেকে স্পষ্ট দেখা যায়, সেজন্য সেই কাজ করেছে। গত 8 বছর ধরে সে প্রতিদিন এই কাজটা করে আসছে, আর ঠিক এই কারণেই কুজিন সময় মতো প্রাণে বেঁচে গিয়েছিল। ইউনি এই কথা শুনে একদম অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সমিনের কাছ থেকে একটা ফোন পায় জংপিল। সমিন জানায় যে জংয়ের মুখে সব শোনার পর ইউনি অন্য কোথাও যেন চলে গেছে। ইউনিকে খুঁজতে জংপিল চারদিকে ছুটতে থাকে। ইউনি তখন অতিরিক্ত মাতাল হয়ে নিজেকে নিজে দোষারোপ করছিল। জংপিল কেন তার মায়ের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে সেই প্রশ্নটাই বারবার করতে থাকে। সে কেন সবসময় তাকে নিয়ে এত চিন্তায় থাকে, কিন্তু জংপিল সেটা কিভাবে বোঝাবে? কারণ জংপিলের কাছে ইউনি হলো একজন মানুষ যাকে ছাড়া সে এক মুহূর্ত বাঁচতে পারে না। ইউনি যে শহর ছেড়ে চলে গিয়েছিল তার কারণও ছিল এই জংপিলই। বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়ার কারণও সে ছিল। সে চায়নি যে তার জন্য জংপিলের জীবনের কোনো ক্ষতি হোক। সে বছর জংপিল কেন ইউনির সাথে ব্রেকআপ করেছিল তার কারণ ছিল দুই পরিবারকে রক্ষা করা। জংপিল তার বাবাকে ছেড়ে যেতে পারেনি, আবার মিসেস কুজিন যাতে তার বাবার আচরণে কষ্ট পায় সেটাও সে চায়নি। এইসব শোনার পর ইউনি চুপচাপ সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জংপিল তার হাতটা ধরে আটকে ফেলে। সে সঙ্গে সঙ্গে কান্না ভেজা চোখে ইউনিকে একটা মিষ্টি কিস করে। জংপিল বাড়ি ফেরার পর সে দেখে যে তার বাবা ততক্ষণে তার ব্যাগ গুছিয়ে রেখেছে। জংপিল তখন বাড়ি ছেড়ে জংয়ের বাড়িতে গিয়ে রাত কাটায়। পরদিন সকালে ইউনি যখন ঘুম থেকে জাগে তখন তার সামান্য নেশা কেটে যায়। হঠাৎ তার মনে পড়ে যে আগের দিন জংপিলের কাছে সব সত্যি বলে দিয়েছে, আর স্বয়ংক্রিয়ভাবে নিজের ফিলিংসের কথা সে প্রকাশ করে ফেলেছে। এখন জংপিলের সামনে সে কিভাবে দাঁড়াবে সেটাই সে কোনোভাবেই বুঝতে পারছিল না। এ ঠিক পরেই 3 বোন তাদের মায়ের উপর কড়া নজর রাখে যাতে সে আর কোনো ড্রাইভিং করতে না যায়। এদিকে তাদের ভাইজি কুজিনের ড্রাইভিং স্যুটটা লুকিয়ে ফেলে। ইউনি যখন নিজের ঘরে বসেছিল তখন সে লুকিয়ে জংপিলের বাড়ির দিকে তাকিয়ে থাকে। সে তখনও জানতো না যে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক তখনই আবহাওয়া দপ্তর থেকে ইউনির কাছে একটা ফোন আসে। ওয়েদার এক্সিবিশন ফটো কন্টেস্টে অংশ নেওয়ার জন্য তাকে ডেকে পাঠানো হয়। ইউনি ভেতরে প্রবেশ করার পর সে দেখে যে জংপিল সেখানে আগে থেকে আছে। গতরাতের ঘটনার কথা মনে পড়ে যাওয়ায় ইউনির দারুণ লজ্জা করতে থাকে। অডিয়েন্সের কাছ থেকে ইউনির ছবিটা সবচেয়ে বেশি ভোট পায়, ফলে তাকে বছরের সেরা ফটোগ্রাফার হিসেবে বেছে নেওয়া হয়। জংপিল যখন গতরাতের প্রসঙ্গ তোলে ইউনির সঙ্গে সঙ্গে সব কথা অস্বীকার করে বসে। সে বলে যে তার সত্যি কিছু মনে নেই। সে আরো বলে যে সে যদি ভুলবশত কিছু বলেও থাকে তবে জংপিলের সেটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ সে তখন অতিরিক্ত মাতাল ছিল। সে এমন কিছু বলে থাকতে পারে যা সত্যি নয়। কথাটা বলে সে দ্রুত সেখান থেকে চলে যায়। এখন সত্যি সত্যি তার ভীষণ লজ্জা লাগছিল। এই পরিস্থিতি সে কিভাবে সামলাবে সেটাই সে বুঝতে পারছিল না। সেদিন রাতে শান্তু কথা বলার জন্য জংপিলের সাথে দেখা করে। সেখানে শান্তু স্বীকার করে নেয় যে সে এখনো ইউনিকে বলেনি। শান্তু জংপিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে ইউনির মন জয় করার জন্য তারা এবার সমানে সমানে লড়বে। পরদিন সকালে ইউনি তার পছন্দের কাজ চালিয়ে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নেয়। সে আর চায়নি যে জংপিল তাকে ড্রপ করুক, তাই সে একটা নতুন গাড়ি কিনে ফেলে। কিন্তু জংপিল তবুও ইউনির সাথে জেদ ধরে চলে যায়। সে বলে যে ইউনির কাজটার সাথে তারও কাজ জড়িত আছে। ছবি তোলার জন্য ইউনি একটা সুন্দর ল্যান্ডস্কেপ খুঁজছিল, কিন্তু ইউনি ভাবতেও পারেনি যে সেই জায়গাটা ইতিমধ্যে একটা টুরিস্ট স্পটে পরিণত হয়ে গেছে। মানুষের ভিড় এত বেশি ছিল যে ইউনি পুরো দৃশ্যটা ক্যামেরা বন্দি করতে পারে না। তার একটা জঙ্গলের ভেতরে প্রবেশ করে দেখে যে কাপড় বিয়ের ছবি তুলছে। এটা দেখে ইউনির পুরনো স্পেশালিটির কথা মনে পড়ে যায়। এই কাজটা আর করতে না পারার কারণে তার মনটা একটু খারাপ হয়ে যায়। ঠিক তখন একটা কাপল ইউনিকে তাদের ছবি তোলার রিকোয়েস্ট করে, আর সে তাদের ছবি তুলে দেয়। কাপলটি ইউনির ছবির দারুণ প্রশংসা করে আর তাদের ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর আরো অনেক কাপল তার কাছে ছবি তোলার আবদার করতে থাকে। ফিরে আসার পথে ইউনি একটা সুন্দর সূর্যাস্ত দেখতে পায়। সে জংপিলকে গাড়ি থামাতে বলে যাতে তারা দুজনে মিলে সেই দৃশ্যটা উপভোগ করতে পারে। তারা একসাথে দাঁড়িয়ে সেই চমৎকার দৃশ্যটা দেখে। এত সুন্দর আকাশ তারা অনেকদিন দেখেনি। এদিকে শান্তু তখনও ইউনিকে খুঁজে বেড়াচ্ছিল। সে বারবার ফোন করেও তার নাগাল পায় না। ঠিক তখনই শান্তু দূর থেকে জংপিল আর ইউনিকে দেখতে পায়। এই সিনটা শান্তু সেই রাতের কথা মনে করিয়ে দেয়। সে নীরবতার সাথে তাদের কিস করা দেখে ফেলেছিল। শান্তু এবার বুঝতে পারে যে সে আরো একবার বড্ড দেরি করে ফেলেছে। সে তো অস্বস্তি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জংপিল সেই রাতের ঘটনাটা তুলে ধরে। সে বলে যে ইউনি সেদিন তার কাছে নিজের অনুমতির কথা প্রকাশ করেছে। ইউনি এই কথা শুনে ভীষণ ঘাবড়ে যায়।
সে ভেবেছিল যে ওটা সবটাই হয়তো মাতালের প্রলাপ, কিন্তু জংপিল তেমনটা মনে করে না। ইউনি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু জংপিল তার হাত ধরে তাকে আটকে দেয়। সে বলে যে সে এবার ইউনির ঘোর কাটলে তবেই তাকে কিস করবে, কারণ সে তার সত্যিকারের ভালোবাসাগুলো ইউনির সুস্থ অবস্থায় তাকে জানাতে চায়। কিন্তু ইউনি আর সেই রাতের মতো ঘটনাটা আবার পুনরাবৃত্তি করতে চায় না। সে লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পেছনে জংপিলের ডাকাডাকি সে পাত্তাই দেয় না। ইউনি দৌড়ে একটা কাছের গুদামে ঢুকে দরজা বন্ধ করে দেয়। জংপিল যখন বারবার সেই রাতের কিসের কথা মনে করিয়ে দিচ্ছিল, তাতে তার তখনও ভীষণ লজ্জা করছিল। জংপিল বাহিরে অসহায়ভাবে দাঁড়িয়ে বারবার তাকে ডাকতে থাকে, কিন্তু ইউনি আর দরজাই খোলে না। একটা দরজা দিয়ে আলাদা হয়ে তারা দুজনে চুপচাপ বসে থাকে। ঠিক একই সময়ে জিন্দার এক্স হাজবেন্ড কংহো গ্রামবাসীর সাথে একটা মিটিং করছিল। কংহো সামদাল আইল্যান্ডে একটা অ্যামিউজমেন্ট পার্ক বানানোর জন্য ইনভেস্ট করতে চেয়েছিল, কিন্তু জিন্দা এই কথা শুনে ভীষণ রেগে যায়। সে তার এক্স হাজবেন্ডকে পেটাতে শুরু করে, কিন্তু সবাই মিলে তাকে আটকায়। সেদিন রাতে জিন্দার বাবা কংহোর সাথে একান্ত মিটিং এ বসে সে বহু বছর আগে সেই গল্পটা তুলে ধরে। সেই সময় সে জিন্দা আর কংহোর বিয়ের তীব্র বিরোধিতা করেছিল, কারণ সে জানতো যে কংহোর পরিবারের মতো এত ধনী পরিবারে তার মেয়ে বিয়ে করলে সে কখনো খুশি হবে না। কিন্তু কাংহো তাকে কথা দিয়েছিল যে তার পরিবার তাকে ত্যায্যপুত্র করলেও সে জিন্দাকে আগলে রাখবে, কিন্তু সেই কথা সময়ের সাথে সাথে মিলিয়ে যায়। সে বছর জিন্দা তার স্বামীর ভাই আর শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে তাদের কোম্পানির বেআইনি কাজকর্ম সবার সামনে ফাঁস করে দিয়েছিল। স্ত্রীকে রক্ষা করার মতো যথেষ্ট পরিপক্কতা কাংহোর ছিল না। অন্যদিকে জংপিলকে দেখানো হয় সে বারবার ইউনিকে বাড়ি যাওয়ার তাড়া দিচ্ছিল, কিন্তু সে কোনো টু শব্দও করছিল না। জংপিল তখন খোলাখুলি ভাবে ইউনির কাছে নিজের ফিলিংস এর কথা স্বীকার করে। সে বলে যে যে যত সময় কেটে যাক না কেন সে ইউনিকে মিস করা আর ভালোবাসা বন্ধ করতে পারবে না। কিছুক্ষণ ভেবে চিনতে ইউনির দরজা খুলে জংপিলের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। সে জিজ্ঞেস করে যে জংপিলকে এতটাই আত্মবিশ্বাসী যে সে তার উপর ভরসা করতে পারে। জংপিল তখন নিশ্চিত করে তাকে জানায় যে সে সেটা পারে। পরদিন সকালে সবাই অবাক হয়ে দেখে যে কংহো ইউনির বাবার সাথে একই ঘরে ঘুমিয়ে আছে। আগের রাতের মদের আসরে তারা এত বেশি মদ খেয়েছিল যে আশেপাশের পরিবেশ সম্পর্কে তাদের কোনো হুঁশই ছিল না। সেদিন মিরান ইউনিকে ফোন করে। মিরান ইউনিকে হানজুর অযোগ্যতা সম্পর্কে জানায়। হানজু অযোগ্য আর অহংকারী হওয়ায় সমস্ত স্টাফ আর মডেলরা রেগে চলে গেছে। ইউনির কাছ থেকে যে প্রজেক্টে সে চুরি করেছিল সেখান থেকে হানজুকে বরখাস্ত করা হয়েছে, কারণ সে মডেলটা চুরি করলো সেটা সে ঠিকমতো হ্যান্ডেল করতে পারছিল না। এই পর্যায়ে মিরান সেই স্কার্ফটার কথা তোলে যেটা ইতাই আগে ফেলে দিতে বলেছিল। এদিকে হানজু ফটোশুটের জন্য মডেলদের সেই স্কার্ফটাই পরার জন্য জোরাজুরি করতে থাকে। ইউনি এটা বুঝতে পারে না, তবে এখন সেটা তার কাছে আর কোনো ব্যাপারই না, কারণ সে তার অতীতে পড়ে থাকা জিনিসগুলোর আঁকড়ে ধরে থাকতে চায় না। এদিকে শান্ত তার মায়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে, কারণ সবাই বারবার ইউনি আর জংপিলের সম্পর্কে কথা বলছিল। শান্ত মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে সে প্রচন্ড রেগে আছে যে সে সবসময় শেষে কেন পৌঁছায়। শান্ত রেগে তার পরিবারের রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই শান্ত দূর থেকে জংপিল আর ইউনিকে দেখতে পায়। এর কিছুক্ষণ পরেই তারা বসার জন্য একটি পরিচিত জায়গা খুঁজে পায় আর কথা বলতে শুরু করে। শান্ত জংপিলের সাথে একা কথা বলতে চায়। শান্ত বিশ্বাস করে যে জংপিল সবসময় তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। অতীতে শান্ত বেশি নম্বর পেল ক্লাস ক্যাপ্টেন পজিশনে সে জংপিলের সাথে পেরে ওঠেনি। শান্ত সরাসরি না বললেও সে ইউনির প্রতি তার বর্তমান ফিলিংস এর কথা ইঙ্গিত দেয়। ইউনি তাদের এত তীব্রভাবে ঝগড়া করতে দেখে আর স্থির থাকতে পারে না। ঠিক সেই সময় গিয়ং আর সোমিন একটা খবর দেওয়ার জন্য তাদের কাছে ছুটে আসে। তাদের অঞ্চলের দুই মহিলা ড্রাইভিং টিম একে অপরের সাথে মারামারি করার প্রস্তুতি নিচ্ছে। মিসেস কুজিন অ্যামিউজমেন্ট পার্ক নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একদল মানুষের নেতৃত্ব দিচ্ছিল। তাদের ঠিক বিপরীতে ছিল এই প্রজেক্টকে সমর্থনকারী একটি দল। দুই পক্ষের মধ্যে একটা মারামারি বেঁধে যায়। ইউনি আর তার বন্ধুরা ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে হাতাহাতি থামানো যায়। জিন্দা কংহোর সাথে একান্ত মিটিং এ দেখা করে তার সাথে রাগ দেখাতে থাকে। সে বলে যে সে আর এই ঘটনা বারবার দেখতে চায় না আর তার এক্স হাজবেন্ডকে এখনই প্রজেক্টটি বাতিল করতে হবে। কিন্তু দেখা যায় যে কংহো এই কাজটা জিন্দার পরিবারের জন্যই করেছে। অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করার পেছনে তার উদ্দেশ্য ছিল মিসেস কুজিনকে স্কুবা ড্রাইভিং থেকে বিরত রাখা। জিন্দা তার এই কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। কংহো মিসেস কুজিনের হৃদরোগের কথা জানতো। সে ইতিপূর্বে এই বিষয়ে একজন ডাক্তারের সাথে পরামর্শ করেছিল। সে ভয় পেয়েছিল যে তার শাশুড়ির জীবন বিপন্ন হতে পারে, আর ঠিক এই কারণেই তার মাথায় এই আইডিয়াটা এসেছে। জিন্দার মনে হয় যে তাদের মধ্যে তো আর কোনো সম্পর্কই নেই, তবে কেন কংহো এমনটা করবে? জিন্দা জানতো যে তার এক্স হাজবেন্ড যদি এমনটা করে তবে তার ভাই আর তার মা তার উপর প্রচন্ড রেগে যাবে।
কিন্তু কঙ্গোর কাছে আর এসবের কিচ্ছু যায় আসে না। সে জিন্দার কাছে ক্ষমা চাওয়ার জন্য সবকিছু করতে চেয়েছিল। সে সবসময় তাকে সেরা স্ত্রী হিসেবে মনে করত। সেদিন সন্ধ্যায় ইউনি আর জংপিল মিলে রাতে ল্যান্ডস্কেপ ফটো তুলতে যায়। সে এও জানতো যে সে বাড়ি ছেড়ে চলে গেছে। সে জিজ্ঞেস করে যে সেই এর কারণ কিনা। জংপিল এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। বহু বছর আগে তাদের ব্রেকআপের কারণ নিয়ে সে আর মাথা ঘামাতে চায় না। এখন জংপিল শুধু ইউনির সাথে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যেতে চায়। এরপর জংপিল ইউনিকে একটা কিস করে। সে তার আশেপাশে সবকিছু এড়িয়ে চলে। জংপিল ইউনির সাথে তাদের প্রেমের গল্প লিখে যেতে চায়। এর ঠিক পরেই প্রথমবার ভালোবাসার পড়া কোনো কাপলের মতো তারা একে অপরের হাত ধরে থাকে। বহু বছর পর আলাদা থাকার পর সে হাত মেলানোর মধ্যে প্রচুর ইমোশন জড়িয়েছিল। তখন ইউনির খিদে পেয়েছে বুঝতে পেরে জংপিল তাকে গ্যাংয়ের দোকানে ইনস্ট্যান্ট নুডলস খাওয়াতে নিয়ে যায়। ইউনি খাওয়া শেষ করার পর সারাদিনের ক্লান্তিতে সেখানেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। জংপিল এটা বুঝতে পেরে নীরবে ওর পাশে বসে ওর পায়ে হাত বুলিয়ে দিতে থাকে। সে সবসময় চেষ্টা করত যাতে তার গার্লফ্রেন্ড আরামে একটা ভালো ঘুম দিতে পারে। এদিকে মিসেস কুজিন ইউনিকে খুঁজতে বেরোয়, কারণ তখন অনেক রাত হয়ে গিয়েছিল আর সে বাড়িও ফিরেনি। সে জানতো যে ইউনির দল প্রায় জংয়ের দোকানে জমা হতো। মিসেস কুজিন আর জংয়ের মা যখন ভেতরে প্রবেশ করে তখন তারা জংপিল আর ইউনিকে একই বিছানায় ঘুমন্ত অবস্থায় দেখে একদম শকড হয়ে যায়। মিসেস কুজিন কোনো কথা না বলে সে চুপ হয়ে থাকে। সে একটা ঘোরের মধ্যে বাড়ির দিকে হেঁটে যায়, কিন্তু জংয়ের মা তার কাছে এই বিষয় নিয়ে প্রশ্ন করলে মিসেস কুজিন বলে যে বাচ্চারা এখন বড় হয়েছে, ইউনি যখন ঘুম থেকে জাগবে সে নিজেই বাড়ি ফিরে আসবে, তাকে আনতে যাওয়ার কোনো দরকার নেই। এদিকে জংপিল আর ইউনি একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। ইউনি এটা বুঝতে পারে, কিন্তু সে তাতে পাত্তাই দেয় না। সে যাকে ভালোবাসে তার কাছে থাকার ফিলিংসটা তার ভীষণ ভালো লাগছিল। পরদিন সকালে যখন ক্লিনিং স্টাফরা ভেতরে আসে তারাও এই সিন দেখতে পায়। সকাল পর্যন্ত ইউনি যে সেখানে ঘুমিয়েছিল তা বুঝতে পেরে সে চমকে যায়। সে স্টাফদের রিকোয়েস্ট করে কথাটা যেন তারা গোপন রাখে। তারা শুধু ভুলবশত ঘুমিয়ে পড়েছিল, তাদের মধ্যে আর অন্য কিছুই হয়নি। ইউনি যখন চুপচাপ চলে যাচ্ছিল তখন জংয়ের মা তাকে ডেকে পাঠায়। আগে রাতে তার মাও যে সেখানে এসেছিল এই কথা জানতে পেরে ইউনি বেশ ঘাবড়ে যায়। এরপর ইউনি বাড়ি ফিরে আসে। সে তার মাকে বুঝিয়ে বলে যে এটা কেবল একটা অ্যাক্সিডেন্ট ছিল। গতকাল সে আর জংপিল ফটোশুটের কারণে ভীষণ ক্লান্ত থাকায় সেখানেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু মিসেস কুজিন সে অজুহাত গায়েই মাখে না। সে বিশ্বাস করত যে তাদের নিজেদের ভবিষ্যৎ ঠিক করার মতো বয়স হয়ে গেছে। কিন্তু বাস্তবে মিসেস কুজিন তখনও চায়নি যে তার মেয়ে জংপিলের সাথে থাকুক, কারণ সে জানতো যে জংপিলের বাবা তাদের একসাথে থাকতে বাধা দেওয়ার জন্য সে সবকিছু করতে পারে। সেদিন ইউনি জংপিলের জন্য এক্সবক্স কিমচি নিয়ে আসে, কিন্তু সে ভয় পাচ্ছিল যে তার বন্ধুরা যেন তার ভাগে সব কিমচি খেয়ে না শেষ করে ফেলে। ইউনি লজ্জা পেয়ে টেবিলের উপর কিমচির বক্সটা রেখে দেয়। সে মুখে কিছু না বললেও জংপিল বুঝে যায় যে এটা সে কার জন্য এনেছে। গতকাল নুডলস খাওয়ার সময় সে কিমচি খাওয়ার ইচ্ছের কথা বলেছিল। ঠিক তখনই তার এক বন্ধু ইউনিকে একটা খারাপ খবর দেয় যে হানজুর মা ইউনিকে মারধর করেছে। এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মিসেস কুজিনও সবেমাত্র ভিডিওটা দেখে। নিজের মেয়ের এমন কষ্ট দেখে তার বুক কষ্টে ফেটে যায়। দেখা যায় যে হানজু নিজে ভিডিওটা শুট করে অনলাইনে পোস্ট করেছে, কারণ সে চেয়েছিল মিডিয়া যেন ইউনির অতীতটা নিয়ে ঘাটাঘাটি করে। ইউনি এখন আফসোস করতে থাকে তার সেদিনে হানজুর মাকে পাল্টা মারা উচিত ছিল। খবরটা শুনে জংপিল ভীষণ রেগে যায়, কারণ এতদিন ইউনি এই কথাগুলো একা মনে চেপে রেখে সে একা একা কষ্ট পেয়েছে। জংপিল বিশ্বাস করত যে ইউনি একা নয়। সে ইউনিকে বলে যে তার পাশে পরিবার, বন্ধুরা আর সে নিজেই আছে। ইউনি বাড়ি ফেরার পর পরিবারের কাছেও সে বকা খায়। জিন্দা তার উপর প্রচন্ড রেগে যায়, কারণ তার বোন এ নিয়ে কাউকে কিছু জানায়নি। জিন্দা যদি জানতে পারত তবে সে হানজুর মাকে পিটিয়ে ঠিক করে ফেলতো। মিসেস কুজিন হানজুর পরিবারের ফোন নম্বর জোগাড় করতে চায়। সে নিজের মেয়েকে এভাবে কষ্ট পেতে দিতে পারে না, কারণ ইউনি তো নির্দোষ ছিল। কিন্তু ইউনি মনে করে যে সে ঠিক আছে। সে চায়নি এই ঘটনায় তার মায়ের কোনো ক্ষতি হোক, তাই সে চুপ করে থেকে সবকিছু সহ্য করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরদিন সকালে জংপিল আর শান্ত থানায় যায়। তারা ইউনির উপর হামলা করার জন্য হানজুর মায়ের নামে অভিযোগ জানাতে চায়। অফিসার দো বলে যে এই মুহূর্তে তাদের সেটা করা উচিত নয়, কারণ জনমত পুরোপুরি ইউনির বিরুদ্ধে রয়েছে। সবাই বুঝতে পারে যে সবটাই হানজু আর চুংজির কাণ্ড। তারা ভাবতে থাকে যে তারা যখন সিউলে ছিল তখন ওই দুজনকে না মেরে তারা অনেক বড় ভুল করেছে। এদিকে চুংজি আর হানজু ফটোশুটের লোকেশন বেছে নিতে জেজু আইল্যান্ডের দিকে রওনা দেয়। যদিও তারা জানতো যে এটা আনস্টাউন, তবুও তারা জানতো না যে সে সেখানে ফিরে এসে বসবাস করছে। পরে হানজু আর চুংজি যোগের চা পাতার দোকানে থামে। সে আর তার মা সঙ্গে সঙ্গে হানজুকে চিনে ফেলে। সোমিন আর তার মাও সেখানে ছুটে আসে। হানজু ইউনির সাথে ঝামেলা করতে এসেছে এই বিষয়ে সবাই নিশ্চিত ছিল। ঠিক তখনই শান্দু হাজির হয় আর সে তাদের দেখে প্রচন্ড রেগে যায়। সবার রাগ দেখে
চংজি দ্রুত হানজুকে টেনে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হানজু ইউনির উপর প্রতিশোধ নিতে পারে এই আশঙ্কায় জুন তখন জংপিলকে খবর দেয়। লোকজনদের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় তারা দুজন ভুল করে মিসেস কুজিনের কমলা লেবুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল, আর মিসেস কুজিন তাদের দুজনকে দেখে ফেলে। ঠিক তখনই তার মনে হয় তারা তার মেয়ের সাথে যে অন্যায় করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য এটাই ছিল তার জন্য মোক্ষম সুযোগ। সে আর কোনো দেরি না করে তাদের দুজনের কাছে যায় আর তাদের মুখে এক বালতি ভিনেগার মেশানো পানি ঢেলে দেয়। এর ফলে হানজু একদম রেগে যায়। ইউনি এখানে এই দুজন বাজে মানুষের মুখোমুখি হয়ে সেও একেবারে অবাক হয়ে যায়। মিসেস কুজিন হানজুর মুখের উপর তিরস্কার করতে থাকে। সে এও ঘোষণা করে যে হানজুর মাঝেভাবে ইউনির গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে, তার প্রতিশোধ সে এভাবেই নিয়েছে। কিন্তু তারা তখন কোনো কিছু করতে না পেরে শুধু দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিল। সেদিন রাতে ইউনি জংপিলকে তার মায়ের সেই দুজনের গায়ে ভিনেগার ডানার কথা জানায়। কথাটা শুনে জংপিল ভীষণ আনন্দ পায়। তার মায়ের এই কাণ্ড দেখে ইউনি বেশ খুশি হয়। সে বুঝতে পারে যে সে একা নয়, তাকে রক্ষা করার জন্য তার পাশে সবসময় তার মাও আছে। ইউনির আরো 2 বোন আর ভালো বন্ধুরা ছিল যারা সবসময় তার পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতো। এখানে ফিরে আসার পরেই সে কেবল এই কথাটা পুরোপুরি বুঝতে পেরেছে। এখন তার মনে হতে থাকে যে এখন যদি তাকে সেউলে চাকরি অফার করা হয় তবে সে সেটা নির্দ্বিধায় ফিরিয়ে দেবে। সবার সুরক্ষায় থেকে সে সত্যি খুব খুশি ছিল। এদিকে জংপিলের বাবা জংপিলের বসের সাথে দেখা করে। তার বাবা জংপিলকে অন্য কোথাও বদলি করতে বাধ্য করতে পারছিল না। এখানে জংপিলের বাবা জানতে পারে যে জংপিলকে তিরস্কার করা হচ্ছে, আর এর পেছনেও রয়েছে মিসেস কুজিনের হাত। তাছাড়া জংপিল ইউনিকে ওয়েদার ফটো তুলতে সাহায্য করছে। এই কথা জানার পর জংপিলের বাবা শান্ত হয়ে বসে থাকতে পারে না। সে সঙ্গে সঙ্গে জুংয়ের দোকানে চলে যায়। সেখানে সে ইউনিকে বকাঝকা করে বলে যে 8 বছর আগে সে তাকে জংপিলকে ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিল, অথচ এখন ইউনি আবার কেন ফিরে এসেছে তার কাছে। জংপিলের কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি যে তার নিজের বাবা ইউনিকে খুঁজে বের করে তার সাথে ব্রেকআপ করতে বলেছিল। এই পর্যায়ে জংপিল আর শান্ত থাকতে পারে না, কারণ তার বাবা বারবার বলছিল যে ইউনির মাতা স্ত্রীর প্রাণ কেড়ে নিয়েছে। জংপিলের মনে হয় যে তার বাবাই এমন একজন মানুষ যে তাকে নিজের উপর করুণাবোধ করতে বাধ্য করছে। ইউনি নির্দোষ হওয়া সত্ত্বেও সে কেবল কেঁদেই যাচ্ছিল। এরপর জংপিল ইউনিকে টেনে তার কাছে সত্যিটা জানতে চায়, কিন্তু ইউনি সব কথা না জানানোর জন্য সে তার উপর কিছুটা বিরক্ত হয়। কিন্তু সেই সময় ইউনি তাকে সত্যিটা বলতে পারেনি। সে জানতো যে জংপিলের জীবনে শুধু তার বাবাই রয়েছে। সে চায়নি যে তার কারণে জংপিল আর তার বাবার মধ্যে কোনো ঝামেলা হোক। সে ব্রেকআপের পর ইউনি সবসময় জংপিলের কথা ভেবে গেছে। তাকে ভুলে যাওয়ার জন্য সে আরো অনেকের সাথে ডেট করেছিল, কিন্তু সেটা তার কাছে অসম্ভব ছিল। জংপিলের ক্ষেত্রে একই ব্যাপার ঘটে। বিগত 8 বছর ধরে সে শুধু একতরফাভাবে ইউনিকে ভালোবেসে গেছে। সে বারবার ভাবতো যে ইউনি তার সাথে কেন এমনটা করেছে। তাদের সম্পর্ক তো কত ভালো ছিল, তাহলে হঠাৎ কেন ইউনি তার সাথে ব্রেকআপ করতে চাইছে। তার মনে হয় যে ইউনি যে তার সাথে ব্রেকআপ করেছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। এখন যখন সবকিছু পরিষ্কার হয়ে গেছে তখন জংপিল চায় যে ইউনি যেন আর কিছু না করে, সে যেন শুধু চুপচাপ বসে অপেক্ষা করে। জংপিল নিজেই তার বাবাকে বোঝানোর একটা উপায় বের করবে যাতে তারা দুজনে একসাথে থাকতে পারে। অন্যদিকে মিসেস কুজিন যখন তার মেয়ের মন খারাপ করা মুখটা দেখে তখন সে বুঝতে পারে যে ইউনি আর জংপিলের মধ্যে হয়তো কোনো ঝামেলা হয়েছে। মিসেস কুজিন তার মেয়ের সম্পর্কে কোনো বাধা দেয় না, বরং সে ইউনিকে নিজের মনের কথা শোনার জন্য তাকে উৎসাহিত করে। কুজিনের বিশ্বাস ছিল যে তারা দুজনে কোনো ভুল করবে না, বরং সে নিজেই একমাত্র দোষী। এই পুরো সময় ধরে সে জংপিলের বাবার মন গলানোর জন্য সবকিছু চেষ্টা করেছে। সে তার জন্য সুস্বাদু খাবার নিয়ে গেছে, যদিও সে জানতো যে সে সেগুলো খাবে না, আর সেগুলো সে ডাস্টবিনে ফেলে দেয়। সেই কাজটা করেই গেছে, কারণ সে চেয়েছিল যে জংপিলের বাবা যেন তার উপর রাগ ঝাড়ার সুযোগ পায়। জিন্দাও তার বোন এখন তাদের মাকে ড্রাইভিং এর কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য কঙ্গর প্রজেক্টকে সমর্থন করতে তার পক্ষ নেয়। আর কুজিন যখন এই কথা জানতে পারে তখন সেতে ভীষণ রেগে যায়। সে সঙ্গে করে তার 2 মেয়েকে কথা বলার জন্য বাড়িতে নিয়ে আসে। জিন্দা তাকে বলে যে সেদিন মিসেস কুজিন জংপিলের বাবার সাথে কথা বলতে গিয়েছিল। সে তাকে যখন খুশি রাগ ঝাড়ার সুযোগ দিয়েছে। সে শুধু এই আশাই করেছিল যে সে যেন জংপিল আর ইউনিকে একসাথে থাকতে বাধা না দেয়, আর তার মনে সমস্ত রাগ সে যেন মিসেস কুজিনের উপর ঝেড়ে ফেলে। এদিকে মিসেস কুজিন বিশ্বাস করত যে জংপিলের মা যদি বেঁচে থাকতো তবে সে কখনোই জংপিলকে কষ্ট পেতে দেখতে দিতে চাইতো না। জংপিলের বাবা যখন মিসেস কুজিনের মুখে তার স্ত্রীর নাম শোনে তখন সে ভীষণ রেগে যায়। কিন্তু শুধু সে একাই কষ্ট পাচ্ছিল না, তার প্রিয় বন্ধুকে হারিয়ে মিসেস কুজিনও ভেতর থেকে ভেঙে পড়েছিল। কারণ জংপিলের মা মিজা
আর মিসেস কুজিন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আর তাদের একই গ্রামে বিয়ে হওয়ার পরও তারা সবসময় একসাথেই থাকতো। তারা সবসময় ভালো বন্ধুর মতো একসাথেই থাকতো। আর এখন সে মিচাকে ঠিক ততটাই মিস করত যতটা জংপিলের বাবা করত। মিসেস কুজিন বাড়ি ফিরে পুরনো স্মৃতিচিহ্নগুলো ঘেঁটে দেখতে থাকে, যেগুলো তার আর জংপিলের মায়ের সাথে জড়িত ছিল। এই পুরো সময় এমন একটা দিনও যায়নি যেদিন সে তার প্রিয় বন্ধুকে মনে করেনি। এদিকে ইউনি বুঝতে পারে যে জংপিল এতদিন ধরে গোপনে তাকে সমর্থন করে আসছে। এমনকি যে এক্সিবিশনটা বাতিল হয়ে গিয়েছিল সেখানেও জংপিল গিয়েছিল। জংপিলের এই কাজ দেখে ইউনি গভীরভাবে ইমোশনাল হয়ে পড়ে। সে নিঃশব্দে আর গোপনে তার প্রতিটা পদক্ষেপে নজর রেখেছিল। জংপিল কখনো তাকে মনে রাখা বা ভালোবাসা বন্ধ করেনি। এদিকে সুমিন জানতো যে শান্তর মনে ইউনির জন্য কি ফিলিংস রয়েছে। সুমিন অবাক হয়ে ভাবে যে শান্ত কেন ইউনির কাছে নিজের ফিলিংসের কথা স্বীকার করছে না। শান্ত বুঝতে পেরেছিল যে নিজের অনুভূতির কথা প্রকাশ করলে ইউনি একটা কঠিন পরিস্থিতিতে পড়ে যাবে। তাই সে একতরফাভাবে তাকে ভালোবাসার সিদ্ধান্ত নেয়, কারণ শান্ত জানতো যে ইউনির মনে তার জন্য কোনো ফিলিংস নেই। তাই সে যদি জানতে পারে যে শান্তও তাকে ভালোবাসে, তবে সে হয়তো মন থেকে ভেঙে পড়বে আর অনেকটা গিল্টি ফিল করবে। এই কারণে শান্ত তার ফিলিংসগুলো নিজের মধ্যেই চেপে রাখে। তাছাড়া সে চায়নি ইউনি যাকে ভালোবাসে তার সাথে তার সম্পর্কটা খারাপ হয়ে যাক আর সে দোটানায় পড়ে যাক। পরদিন সকালে ইউনি তার মায়ের কাছে স্বীকার করে যে সে আর জংপিল আবার একসাথে ফিরে এসেছে। সে তার মাকে এও পরামর্শ দেয় যে তাদের সম্পর্ক নিয়ে তার আর অপরাধবোধে কোনো ভোগার দরকার নেই। মিসেস কুজিন তার কথায় সমর্থন জানায়। মিসেস কুজিন সবসময় চেয়েছিল তার মেয়ে যেন তার নিজের ফিলিংসের প্রতি সৎ থাকে। সে তার মেয়েকে এমন কোনো কাজে কখনো জোর করেনি যা সে করতে চায় না। এরপর মিসেস কুজিন জংপিলের বাবার জন্য খাবার নিয়ে যায়। এবার সে সেটা দরজায় ফেলে যায় না, সরাসরি তার কাছে নিয়ে যায়। জংপিলের বাবা তার রান্নাঘরে তাকে আবার দেখে বিরক্ত হয়ে যায়, কিন্তু সে তার কথায় কানই দেয় না। মিসেস কুজিন বলে যে সে যদি খেতে না চায় তবে সে ভেতরে চলে যেতে পারে, যাতে জংপিল এই খাবারটা খেতে পারে। মিসেস কুজিন সবসময় জংপিলকে নিজের ছেলের মতো দেখত, কারণ বহু বছর আগে মিসেস কুজিন আর জংপিলের মা একে অপরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল। সে জোর দিয়ে বলেছিল যে জংপিলের মায়ের মৃত্যুর জন্য সে দায়ী নয়। গত 20 বছর ধরে মিসেস কুজিন জংপিলের বাবার কাছে ক্ষমা চেয়ে এসেছে, আর সেটাই প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছিল। এখন থেকে মিসেস কুজিন আর তা করবে না। গত কয়েক বছর ধরে জংপিল আর ইউনি একে অপরের থেকে আলাদা ছিল না। জংপিলের বাবার সামনেও তারা নিজেদের ফিলিংসে প্রকাশ করার জন্য শক্ত করে হাত ধরেছিল। এর কিছুক্ষণ পরেই জংপিলের বাবা বলে যে সে ছেলের সাথে একান্তে কথা বলতে চায়। সে জানতে চায় যে জংপিল কেন এমনটা করেছে। বাবা তাদের সম্পর্কে বাধা দেওয়ার হাজার চেষ্টা করা সত্ত্বেও জংপিল বলে যে সে শুধু ইউনিকে ভালোবাসে, ঠিক যেমন তার বাবা তার মাকে ভালোবাসতো। আর সেই ভালোবাসা যেমন সত্য, ঠিক তেমনই ইউনির প্রতি তার ভালোবাসাটাও সত্যি। ইউনিকে ছাড়া জংপিল বাঁচতে পারবে না। সে আশা করে যে তার বাবা নিজের মনটাকে একটু বড় করবে। তার এই কথা শোনার পর তার বাবা একটা কথাও না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। সেদিন জংপিল অপ্রত্যাশিতভাবে খবর পায় যে তার বাবা হঠাৎ ছুটি নিয়েছে, আর সে সেদিন কাজে যায়নি। এই খবর শুনে সে দ্রুত বাড়ি ফিরে আসে, কিন্তু সে তার বাবাকে খুঁজে পায় না। জংপিল বারবার তার বাবাকে ফোন করে, কিন্তু তার বাবা তার ফোন ধরছিল না। জংপিল তখন ইউনিকে এই খবরটা জানায়। সে জানতো যে তার বাবা এখন মায়ের কবরের কাছে আছে, কারণ দুঃখ পেলে সে সবসময় সেখানে চলে যায়। ইউনি চায় যে জংপিল গিয়ে তার বাবাকে বাড়ি ফিরে নিয়ে আসুক, কিন্তু সে সেখানে যেতে চায় না। জংপিল তার বাবার স্বভাব খুব ভালো করেই জানতো। সে নিজের চারপাশে এমন একটা দেয়াল তৈরি করে রাখে যা ভাঙা খুব কঠিন। তার পরদিন সকালে ইউনি একা জংপিলের বাবার সাথে দেখা করতে যায়। সে জানতো যে সে তাকে কখনো ঘৃণা করেনি, তাই তার সামনে দাঁড়াতে তার কোনো ভয় ছিল না। জংপিলের মা মারা যাওয়ার আগে সে ইউনিকে খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে একদিন রাতের মধ্যে সেই সবকিছু পাল্টে গেছে। সেখানে ইউনি বলে যে সে তবুও জংপিলের হাত ধরে অপেক্ষা করবে। জংপিলের বাবা যতদিন না তাদের মেনে নিচ্ছে সে ততদিন অপেক্ষা করতে রাজি। এই আন্তরিক কথাগুলো শোনার পর জংপিলের বাবার মন গলতে শুরু করে। জংপিলের বাবা ইউনির পেছন পেছন দৌড়ে এসে দেখে যে সে তার ছেলের পাশে দাঁড়িয়ে আছে। জংপিলের বাবা অপ্রত্যাশিতভাবে একটা মিষ্টি হাসি দেয়। সে বলে যে সে আর তাদের ভালোবাসায় বাধা দেবে না। সে চায় যেন তারা চিরকাল একসাথেই থাকে আর খুব ভালো থাকে। তার এই কথা শুনে জংপিল আর ইউনি একদম অবাক হয়ে যায়। এদিকে হানজো টিভিতে ইউনিকে নিয়ে একটা নিউজ রিপোর্ট দেখে। ইউনি একটা ওয়েদার ফটোগ্রাফি এক্সিবিশনে অংশ নিচ্ছিল। হানজো সঙ্গে সঙ্গে প্রেসে ফোন করে। ইউনির জীবন বরবাদ করার জন্য সে তার চক্রান্ত চালিয়ে যেতে থাকে। সেদিন সন্ধ্যায় দুই কলিগ ইউনির বাড়িতে আসে, কিন্তু ইউনি তখন বাড়িতে ছিল না। জংপিল আর ইউনি একে অপরের সাথে থাকার জন্য তার বাবার কাছ থেকে অনুমতি পাওয়ার পর থেকেই তারা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মনের সুখে গল্প করার পর তারা হাত ধরে বাড়ি ফিরে, কিন্তু বাড়ি ফেরা ঠিক কয়েক সেকেন্ড পরেই ইউনির মনে অনুশোচনা হতে থাকে।
তাই সে জংপিলকে টেনে নিজের ঘরে নিয়ে গিয়ে ঘুমাতে দেয়। সবাই যাতে জেগে না যায় সেজন্য তারা খুব সাবধানে চলাফেরা করে। জংপিল আর ইউনি আনন্দের সাথে একে অপরকে জড়িয়ে ধরে। পরদিন সকালে ইউনির বাবা মা ইউনির ঘরে তাদের দুজনের এই অবস্থা দেখে ইউনির বাবার চিৎকার শুনে তারা দুজনে চমকে ঘুম থেকে লাফিয়ে ওঠে। জংপিল যতই বোঝানোর চেষ্টা করছিল যে তাদের দুজনের মধ্যে কিচ্ছুই হয়নি, কিন্তু তাদের কোনো লাভই ছিল না। ইউনির বাবা পুরো মাছ ধরা গ্রাম জুড়ে তাকে ধাওয়া করে বেড়াচ্ছিল। পরে জংপিল শান্তর সাথে দেখা করে। শান্ত আগেই জানতো যে তারা আবার একসাথে ফিরে এসেছে। জংপিল কোনো ভুল কাজ না করলেও শান্তর মুখোমুখি হতে তার কিছুটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু শান্ত বুঝতে পেরেছে যে সে যতই চেষ্টা করুক না কেন সে ইউনির মন জয় করতে পারবে না। তাই সে গোপনে থেকে ভালোবেসে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা শান্তকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট ছিল। শান্ত সবসময় চাইতো যে জংপিল আর ইউনি যেন একসাথে ভালো থাকে। সেদিন খবরের কাগজে প্রকাশিত হয় যে ইউনি আবার ফটোগ্রাফিতে ফিরে এসেছে। এবার তারা ফাঁস করে দেয় যে ইউনি কিভাবে সবাইকে প্রতারণা করার জন্য তার পুরনো নাম সামরা ব্যবহার করেছিল। এতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে আর বারবার আবহাওয়া দপ্তরে ফোন করতে থাকে, কারণ আসন্ন প্রদর্শনীর জন্য ইউনি সেখানে ওয়েদার ছবি তুলেছিল। জনগণের চাপের মুখে পড়ে তারা ইউনিকে সরিয়ে অন্য কাউকে নিতে বাধ্য হয়। প্রেস বানিয়ে বানিয়ে খবর ছাড়ছিল, কিন্তু জংপিল যত কথা বোঝানোর চেষ্টা করুক না কেন তাতে কোনো লাভই হচ্ছিল না। এই পর্যায়ে ইউনি বুঝতে পারে যে তার সরে দাঁড়ানো উচিত। এদিকে জংপিলের বাবা তার শাশুড়ির সাথে সমস্ত বিষয় নিয়ে ঠান্ডা মাথায় ভেবে কুজিনকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এর মানে এই নয় যে সে তার স্ত্রীকে ভুলে গেছে। এর কিছুক্ষণ পরে জংপিলের বাবা পরিষ্কার পাত্রটা নিয়ে কুজিনের কাছে ফেরত যায়। সে কুজিনের হাতে রান্নার প্রশংসা করতে ভুলে না, আর পুরো খাবারটাই সে নিজে খেয়ে ফেলেছে। সে এও জানতো যে কুজিন সবসময় তার স্ত্রীকে মনে রাখতো। ড্রাইভিং করার সময় আর জংপিলকে দেখলে কুজিনে তার প্রিয় বন্ধুর কথা মনে পড়তো। জংপিলের বাবার সন্তুষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল, আর সে অতীতের সমস্ত ভুল বোঝাবুঝি মুছে ফেলে। এদিকে জিন্দা কঙ্গোর সাথে দেখা করে। সে জানতো যে দ্বীপে তার প্রজেক্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার বাবা মায়ের বিরুদ্ধে যাওয়ায় কঙ্গোকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কঙ্গো এই সমস্ত কিছু জিন্দা আর তার পরিবারের জন্য করেছিল। সে যে কোনো কষ্ট সহ্য করতে প্রস্তুত ছিল। তার শুধু জিন্দার ক্ষমাটুকু প্রয়োজন, কারণ সে এখনো তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে। অন্যদিকে চুংজি ভুলবশত হাঞ্জুর একটা গোপন সত্যি জেনে যায়। সে জানতে পারে যে হাঞ্জু শুরু থেকেই বিভিন্ন অ্যাডভার্টাইজিং ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করে আসছে আর মডেলদের একটা স্কার্ফ পরতে বাধ্য করছিল। হাঞ্জু গোপনে তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য টাকা নিত। এখন চুংজিও হাঞ্জুকে সহ্য করতে পারছিল না। হাঞ্জুর মতো এত স্বার্থপর কাউকে ভালোবাসার জন্য সে ইউনিকে ছেড়ে আসার জন্য নিজেকে নিজে ধিক্কার দিতে থাকে। চুংজি হাঞ্জুর সাথে ব্রেকআপও করে ফেলেছে শুধুমাত্র এরকম একটা স্বার্থপর মেয়ের জন্য। এটা ভেবে তার কষ্ট হচ্ছিল। সেদিন রাতে চুংজি একা ইউনির বাড়িতে যায়। সেখানে চুংজি ইউনিকে জানায় যে আর্টিকেলটা হাঞ্জুই লিখেছে, কিন্তু এখন ইউনি এসবে আর পাত্তাই দেয় না। চুংজি ইউনির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সে তাকে বাঁচানোর জন্য তার কাছে মিনতি করে। প্রজেক্টের ডেডলাইন ছিল পরের সপ্তাহেই, কিন্তু চুংজির কাছে তখনও কোনো থিম ছিল না। বস তার উপর যেন রেগে না যায়, তাই সে ইউনিকে ফিরে এসে সাহায্য করার রিকোয়েস্ট করে। তার কথা শোনার পর ইউনির চুংজিকে বলার মতো আর কিচ্ছুই থাকে না। ঠিক তখনই জংপিল সেখানে হাজির হয়। চুংজির বকবকানি গায়ে না মেখে জংপিল আর ইউনি সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ইউনি তার নিজের এক্সিবিশন প্রজেক্টের প্ল্যান করে। সে জানায় যে সে চেনা নাম সামডাল নামে এটা করতে চায়। সে পরিচিত মানুষগুলো আর সুন্দর প্রকৃতিকে ক্যামেরা বন্দি করবে, কিন্তু ইউনি বুঝতে পারছিল না যে সেটা কোথায় করবে, কারণ গত কয়েক বছর ধরে রিপোর্টাররা সব জায়গায় তাকে ঘিরে ধরেছিল। সেদিন রাতে জংপিলের হঠাৎ একটা আইডিয়া আসে। সে চায় যে ইউনি যেন তার নিজের গ্রামে প্রজেক্টটা করে। সে জানতো যে সেদিন ইউনিকে ধরার জন্য রিপোর্টাররা ওয়েদার এক্সিবিশনে ভিড় জমাবে। সেই সুযোগটাকে কাজে লাগাতে বলে। কেউ যেন বিরক্ত না করে সেজন্য তারা সেখানে গোপনে প্রদর্শনীটি করবে। ইউনি তখন একটু দ্বিধায় ছিল, কারণ তার সমস্ত ছবিগুলো আবহাওয়া কেন্দ্রে ছিল, কিন্তু জংপিলের কাছে সেগুলোর বাইরে নিয়ে আসার একটা উপায় ছিল। যেমনটা ভাবা হয়েছিল, সেদিন আবহাওয়া কেন্দ্রে প্রচুর রিপোর্টারের সমাগম হয়। ওয়েদার এক্সিবিশন যে বাতিল হয়ে গেছে সে বিষয়ে তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। ঠিক একই সময়ে জংপিল এলাকায় ড্রাইভারদের একটা টিমকে ছবিগুলো উদ্ধার করার নেতৃত্ব দেয়। প্রতিবেশীরা রিপোর্টারদের ব্যস্ত রাখে। জংপিলের দল যখন গোপনে ছবিগুলো তুলে আনছিল, তখন প্রতিবেশীরা গাড়ির ইঞ্জিন স্টার্ট করে একটা হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। প্ল্যান সফল হওয়ার পরই কেবল সবাই সেখান থেকে সরে পড়ে। এদিকে শান্দুর দল চুঞ্জিকে খুঁজছিল। তারা জানতো যে হাঞ্জু ব্র্যান্ডের প্রোডাক্ট প্রমোট করার জন্য টাকা নিয়েছে, কিন্তু তাকে ফাঁস করার জন্য তাদের কাছে শক্ত প্রমাণ দরকার ছিল। কিছু সময় পর চুংজিও সেই ফাঁদে পা দিয়ে বসে। সে হাঞ্জুর সমস্ত গোপন কথা তাদের কাছে স্বীকার করে নেয়। এরপর চুংজির জবানবন্দির একটা রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়।
ইউনির ক্ষমতা অপব্যবহার করার সমস্ত অভিযোগগুলোই ছিল হানজুর সাজানো নাটক। এরপর থেকে রিপোর্টাররা হানজুকে খুঁজে বের করার দিকে নজর দেয়। হানজু এই কথা জানতে পেরে দ্রুত পালানোর পথ খুঁজতে থাকে। সবকিছু খুব ভালোভাবে মিটে যাওয়ার পর গ্রামের সবাই ইউনিকে তার প্রজেক্ট বাস্তবায়নে সাহায্য করে। ইউনি সমুদ্রের ধারে সমস্ত গ্রামবাসীদের ছবি তোলে। জংপিলের বাবাকেও এক্সিবিশনের জায়গা দেওয়া হয়। সবাই সেখানে উপস্থিত ছিল। এই মাছ ধরা গ্রামটার পেছনে যাদের অবদান রয়েছে এরাই ছিল সেই মানুষগুলো। এগুলো ছিল অত্যন্ত চেনা মানুষ, সাধারণ অথচ অবিশ্বাস্য সুন্দর কিছু কাজ। ইউনি চেয়েছিল সে যাদের ভালোবাসে তারা যেন ছবিগুলো সবার আগে দেখে। ভালো জিনিস পাওয়ার জন্য মানুষকে দূরে কোথাও খুঁজতে যেতে হয় না, কারণ ভালো জিনিস সবসময় তাদের আশেপাশেই থাকে, কিন্তু সেটা একটু ভালো নজর দিয়ে খুঁজে নিতে হয়। সেই সফল প্রদর্শনীর পর জীবন আবার তার চিরচেনা শান্ত অবস্থায় ফিরে আসে। ইউনি নিজের জন্য একজন ভালো মানুষ খুঁজে নেয়। এদিকে দেখা যায় যে কাঙ্গু প্রচুর ড্রিঙ্কস করেছে। এরপর সে ঘুমানোর জন্য জিন্দার ঘরে ফিরে আসে। মাতালের ঘরে তারা অজান্তেই নিজেদের পুরনো অনুভূতি আবার চাঙ্গা করে তোলে। জিন্দা কাঙ্গুর অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দেয় আর তাকে সে মেনে নেয়। এদিকে জংপিল আর ইউনির ভালোবাসা আগের মতোই সুন্দর রয়ে যায়। ইউনি সবকিছুর জন্য তাকে ধন্যবাদ জানায়। ইউনি জানতো যে জংপিল তার নিজের একটা ইচ্ছে পূরণ করতে পারেনি, আর সেটা হলো সুইজারল্যান্ডে পড়াশোনা করা। ইউনি জানতো যে তার বয়ফ্রেন্ড সত্যি সেখানে যেতে চায়, কিন্তু সে তার মায়ের জন্যই থেকে গিয়েছিল। এবার সেই কারণটা তার দিক থেকে শুরু হয়। ইউনি জানায় যে সে চায় জংপিল তার পছন্দের কাজগুলো করুক, ঠিক যেভাবে সে সবসময় ইউনিকে সাপোর্ট করেছে। এখন সময় এসেছে তার জংপিলের জন্য কিছু করার। পরের সিনে দেখা যায় যে জংপিল সুইজারল্যান্ডে পড়াশোনা করতে চলে গেছে, আর ইউনি ফটোগ্রাফার হিসেবে নিজের কেরিয়ার চালিয়ে যাওয়ার জন্য সিউলে চলে যায়। ইউনি আগের মতো তার কাজ চালিয়ে যেতে থাকে। তার কেরিয়ার আবার সফল হতে শুরু করে। বড়দিনের এক ঠান্ডার দিনে ইউনি এক কাপলকে দেখে তার জংপিলের কথা মনে পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে এতদিন ধরে জংপিল কি করছে যে সে তার মেসেজের কোনো উত্তরও দিচ্ছে না। সে মনে করে যদি এই মুহূর্তে জংপিলকে সে দেখতে পেত তাহলে কত ভালো হতো। তুষারপাত শুরু হওয়ার সাথে সাথেই তার সেই ইচ্ছে সত্যি হয়ে যায়। ইউনি ঠিক পেছন থেকে অপ্রত্যাশিতভাবে জংপিল হাজির হয়। দীর্ঘ বিচ্ছিন্নতার পর তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর তাকে এমনভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য জংপিল এতদিন ধরে ইউনির মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছিল না, যেন সে তাকে নিয়ে একটু ভয় পায়। আর সে হুট করে তার সামনে চলে এসে তাকে সারপ্রাইজ করে দেবে। ইউনি তাকে দেখে বিশ্বাসই করতে পারছিল না যে সত্যি সত্যি জংপিল তার সামনে আছে। যখনই তার সাহায্যের প্রয়োজন হতো সে ঠিক সময় ঠিকই হাজির হয়ে যেত। সে ছিল তার জীবনের সবচেয়ে উপকারী বন্ধু আর ভালোবাসার মানুষ। আর এই সুন্দর সিনের মধ্য দিয়েই এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।